লাস্ট দিন আমরা কি কি ডিসকাশন করছিলাম বলেন একটু কেউ। আমরা রিক্যাপ করবো লাস্ট দিন আমরা কি কি ডিসকাশন করছিলাম, যার যতটুকু মনে আসে আমাকে কোঅপারেট করেন। হ্যালো আব্দুল আজিজ। জি ভাই বলেন প্লিজ, লাস্ট দিন আমরা কি কি ডিসকাশন আমাদের করছিলাম। লাস্ট দিনে আমরা যেটা ডিসকাশন করলাম সেটা হচ্ছে এসকিউটা কি, এবং আমাদের যে ইয়াগুলো এক্সপেক্টেড রেজাল্ট গুলো কি হতে পারে, এবং বাগ সামারি গুলা কি, স্মোকিং টেস্টিং কি, এবং ফাংশনাল টেস্টিং গুলা কি, এসব বিষয়ে ডিসকাশন করছিলাম। এবং আমাদের কোন একটা ওয়েবসাইটে গিয়ে ওইখান থেকে ঠিক আছে কিনা, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা ওইগুলো দেখেছিলাম। যেমন ইউজার আইডি, লগইন, এগুলো এই বিষয়গুলো দেখেছিলাম। আর কি কি লার্নিং করছিলাম, কেউ কি আছেন এরকম যে মিস করছে, যে পয়েন্টটা ডিসকাশন করা দরকার? মানে আমাদের আরেকটা বিষয় শেখানো হয়েছিল, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শেখানো হয়েছিল। আর কি আরো একটা দুটো জিনিস আছে যেগুলো মিস করছে। আর হচ্ছে বাগ সামারিটা, কিভাবে বাগটা লিখতে হবে, বাগ সামারি তারপর এবং এটা রিপোর্টটা কিভাবে লিখতে হবে এটা লিখেছেন। আর একটা শিখেছেন স্মোক টেস্টিংটা। আর কি আছে মিসিং বলেন। গ্রেট, ফ্যান্টাস্টিক। আর কি আছে মিসিং? হ্যাঁ সামসুজ্জামান ভাই, আর কি মিসিং আছে মনে পড়ছে? ভাই ডকুমেন্ট দেখেই কর না, ডকুমেন্ট দেখেই বলেন না। নো প্রবলেম ভাই, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ডকুমেন্ট দেখে বলেন ভাই, বলেন ডকুমেন্ট দেখেই বলেন। বেশি সময় নেবো না প্লিজ, কুইকলি। হ্যাঁ অন্য কেউ বলতে পারবেন? এক্সপ্লোরেটরি টেস্টিং বিষয়টা ছিল আবার আর কি কুইক বাকি অন্য কেউ, নাহলে কিন্তু আমি নাম ধরে ডাকবো। এবার আমাদেরকে বাগ বাগ ডিটেক্ট, তারপরে আমাদেরকে এরর, এগুলা কি এই বিষয়গুলো বলেছিল। আর কিছু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিসকাশন করছি, আমরা হচ্ছে একটা জিনিস শিখছি, এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্টের মধ্যে মানে এর একটা টার্ম শিখছি আমরা। রাইট। আর কি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছেন আপনারা বলেন? ফাংশনাল টেস্টিং কি জিনিস, তাই না? জি জি ভাই, এটা তো বলছিলাম। আবার হচ্ছে আমরা একটা পেজে রিকোয়ারমেন্টটা কি, মানে কিভাবে বুঝবো আমরা, ডকুমেন্টেশন, বিআরএস, বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ঠিক না? বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন বলছিলাম এগুলো। জি ভাই বলছিলাম। জি জি ওকে। অ্যাপ্লিকেশন মনে হয় এই করার নাই, আছে দেখি। কয় তারিখ এটা? ডকুমেন্ট ওঠাই দেওয়া নাই, ওঠানো নাই। টিম মেম্বার ডকুমেন্ট ওঠানো নাই, এখন ওঠানি। এখন আমি বলে রাখছিলাম গ্রুপে, পরে দেখতেছি। এটা ওয়েবসাইটে ডকুমেন্ট উঠাই থাকতে বলছিলাম, ওয়েবসাইট থেকে সব ম্যানেজ করতে চাইছিলাম আজকে। ওকে, আমরা আজকে কি কি ডিসকাশন করব? আমরা আজকে যা যা ডিসকাশন করব, আমরা জাস্ট নো প্রবলেম, লাগবে না এটা। আমরা আজকে ডিসকাশন করব কত দিনের বাগ রিপোর্টিং কেমনে করতে হয়, সেটা ছিল, সেটা আমরা পরে দেখব। আর এখন আমরা যেটা দেখবো, টেস্ট কেস রাইটিং কেমনে করতে হয়। আমরা ম্যানুয়ালি কিভাবে নরমালি টেস্ট কেস রাইটিং করে সেটা আমরা আগে দেখবো। এরপরে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে সিম্পলি টেস্ট কেস লেখা যায়, হ্যাঁ, কম সময়ে আমরা টেস্ট কেস বেশি কেস বের করে আমরা করতে পারি, কাজ করতে পারি, ওটা আমরা চেষ্টা করবো। আর ফাইনালি
বাগ রিপোর্টিং করব। বাগ রিপোর্টিং তো আমরা জাস্ট সময় থাকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো। এই তো এই হচ্ছে আমাদেরই। আর আমরা লাস্টে যদি সময় থাকে কিও প্রসেসটা আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব। কিও প্রসেস একটা হচ্ছে কি টেস্ট কেস রাইটিং, বাগ রিপোর্টিং, আর হচ্ছে কিও প্রসেস। এই জিনিসটা সম্পর্কে একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবো আমরা। হ্যাঁ, ওকে। বাগ রিপোর্ট আজকে আমরা দেখবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। টেস্ট কেসটা কি কে বলতে পারবেন? আমরা যেহেতু টেস্ট কেস রাইটিং করবো, টেস্ট কেসটা কি? যার মাথায় যা আসে বলেন। বলো, ডনকে বলেন 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 বলেন। ভাই টেস্ট কেসটা হচ্ছে গিয়ে আমার দেখতে হবে যে সেখানে বাগ আছে কিনা, চাহিদা অনুযায়ী কাজ করছে কিনা, নিরাপত্তা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো চেক করা আর কি। আচ্ছা, বিভিন্ন বাকিরা আর ডিভাইস কেউ? বা প্ল্যাটফর্ম চলছে কিনা। ভাইয়া হ্যাঁ, টেস্ট বলেন কেস বলেন। হচ্ছে আমরা র্যান্ডমলি ইনপুট দিয়ে হচ্ছে চেক করব যে আহ, এটা কাজ করছে নাকি সিস্টেমটা। তারপর আর রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আসলে এমন কিছু জিনিস কনসিডার করব যেগুলো চেক করে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রোডাক্টটা কাজ করতেছে কিনা। তো ওই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা কনসিডার করবো অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্টস, ওই জিনিসগুলো বেসিক্যালি আমরা টেস্ট কেস বলতে পারি। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ কি আছেন? টেস্ট কেসটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটার রেজাল্ট মানে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট গুলো আমরা মানে ডাটা গুলো ইনপুট দেবো, দেওয়ার পরে যে রেজাল্ট গুলো আসবে সেগুলোই আমাদেরকে বের করতে হবে। এটাই মানে আইডিয়া আসতেছে আর কি। আচ্ছা, বলতে থাকেন বলতে থাকেন। আচ্ছা, টেস্ট কেস হলো কিভাবে একটা সিস্টেমকে টেস্ট করবো, কোন স্টেপ বা কোন প্রসেস ফলো করে টেস্ট একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন টেস্ট করবো, ওইটার একটা ডকুমেন্টেশন। আচ্ছা, ইন্টারেস্টিং। আর কেউ? আর কেউ আছেন? হ্যাঁ, আমাদের সিস্টেমের যে ফিচার গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফিচার, তো সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি চেক করার মাধ্যমে আর কি আমরা এনশিওর করবো যে আমাদের রেকমেন্ড অনুযায়ী ফিচার গুলো কাজ করতেছে নাকি। ওকে, আপনারা তো অনেকে অনেক ভাবে বলছেন, আপনাদের মতো করে বলছেন, ফাইন, ফ্যান্টাস্টিক, এটি হওয়া উচিত। আপনার মানে যে কোনো একটা বিষয়ে লজিক যেটা বা মেইন কনসেপ্ট সেটা আপনার ক্লিয়ার আছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখস্থ করার কোনো দরকার নাই ভাই। আপনি যে জিনিসটা ওইটার সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর যখন আপনি ইন্টারভিউতে যখন যাবেন, আপনাকে জিজ্ঞাবে, তখন আপনি নিজেই মানে আপনার কোশ্চেনের অ্যান্সার দেখে বুঝবে বা আমি বুঝবো বা আরেকজন বুঝবে যে আসলে আপনি মুখস্থ করে আসছেন কিনা, আপনি সুন্দরভাবে বুঝে বলতেছেন কিনা, না বুঝে বলতেছেন কিনা, এটা বুঝে যাবে, ইন্টারভিউ বুঝে যাবে। সেই কারণেই ইন্টারভিউ বোর্ডে যত শর্ট অ্যান্সার দেওয়া যায় এবং আপনার মতো করে সুন্দরভাবে বুঝে অ্যান্সার দিবেন। প্র্যাকটিক্যাল মনে হয় যে এরকম ভাবে যে না, প্র্যাকটিক্যাল আমার নলেজ আছে, প্র্যাকটিক্যালি করছি আমি জিনিসটা। ওকে, আমি যদি একটু শর্টলি আপনাদেরকে বলি টেস্ট কেসটা কি।
একটা ফাংশনালিটি আমরা কালকে ডিসকাশন করছি, ঠিক না? আমরা কালকে ডিসকাশন করছি একটা ফাংশনালিটি। সো ওই ফাংশনালিটিটা আমরা কিভাবে টেস্টিং করব, ওই ফাংশনালিটির আমরা কিভাবে টেস্টিং করব, ক্লিয়ার? ওই ফাংশনালিটি আমরা কিভাবে টেস্টিং করব সেটা হচ্ছে কি টেস্ট কেস। সিম্পল। ক্লিয়ার সবাই এইটুকু? জি ভাইয়া। তার মানে কি বোঝা গেল যে কিভাবে ফাংশনালিটি আমরা টেস্টিং করব, আমরা কিভাবে টেস্টিং করতে রাজদিন কেউ একটু বলতে পারবেন? কিভাবে টেস্টিং করতে রাজদিন? রাজদিন কিভাবে টেস্টিং করছি কেউ বলতে পারবেন, বা কিভাবে আমরা এই করছি? আমরা কতগুলো ওয়ে বানাইছিলাম? তিনটা জিনিস হয়, তিনটা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা বেসিক একটা টেস্ট কেস, পরবর্তী দুইটা আমরা কনসিডার করছিলাম যে কেন করব এবং কখন করব। আচ্ছা, কেন, কখন, কিভাবে, ঠিক না? সো তাহলে ফাংশনালিটি আমরা কিভাবে চেক করবো? আমরা কি ফাংশনালিটি নাম কি ছিল? লগইন ফাংশনালিটি, রেজিস্ট্রেশন ফাংশনালিটি, ঠিক না? এই যে দেখেন লগইন ফাংশনালিটি, রেজিস্ট্রেশন ফাংশনালিটি। হ্যাঁ, যে ধরেন আপনার লগইন ফাংশনালিটি আমরা কিভাবে টেস্ট করব? একটা ইউজার নেম আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, ভ্যালিড ইউজার নেম, ভ্যালিড পাসওয়ার্ড, ভ্যালিড ইউজার নেম, ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম, ভ্যালিড পাসওয়ার্ড, এগুলো এক একটা ওয়ে। এই ওয়ে গুলো ধরে আমরা টেস্ট করতেছি। কি টেস্ট করতেছি? লগইন করাটা। এটি হচ্ছে কিভাবে, হাউ টু টেস্ট দ্য ফাংশনালিটি। এটা হচ্ছে কি টেস্ট কেস। যদি ইন্টারভিউ কোশ্চেন করে যে ভাই টেস্ট কেস কি, যে একটা ফাংশনালিটি আমরা কিভাবে টেস্টিং করবো সেটা হচ্ছে টেস্ট কেস। একদম সহজ কথা, একদম সিম্পলি। এরপর যদি আরো ডিটেলস বলতে বলে তখন বলবেন সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ অ্যাকশনস বা সেট অফ স্টেপস বা একটা প্রসিডিউর, হ্যাঁ, যেগুলো কয়েকটা স্টেপ মেনটেন করে আমরা কি করি, একটা কেস আমরা এক্সিকিউশন করে সেটা ভ্যালিডেট করি, সেটা পাস অথবা ফেল। সিম্পল। তাহলে টেস্ট কেসটা কি বলেন সিম্পলি? বলেন বলেন বলেন, কখন বেশি বলেন। একটা একটা ফাংশনালিটিসকে কিভাবে টেস্ট করব সেটাই টেস্ট কেস। তাহলে টেস্ট সিনারিও কি? নাম সুতনকে কখনো টেস্ট সিনারিও রাইট? বলেন 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 বলেন, শাওন ভাই বলেন, শাওন ভাই বলেন, পরে আরো কয়েক নিচ্ছি। বলেন শাওন ভাই, কেমন হচ্ছে করেন না ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা, টেস্ট সিনারিও বেসিকলি মানে আমরা যখন একটা টেস্ট কেস কনসিডার করব, কোন পরিপ্রেক্ষিতে আসলে এই টেস্ট কেসটা আসছে। সো ধরুন আমরা লগইন ইয়ে করবো, টেস্ট করবো, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে সিনারিওটা হবে যে আমরা লগইন করতেছি। হ্যাঁ, এইটার কনসিডার করে আমরা এইটার এগেইনস্টে কি কি টেস্ট করতে পারি, ওই টেস্ট মানে কি কি করতে পারি আর কি, ওইগুলা বেসিকলি আমাদের টেস্ট কেস হবে, এবং এই লগইনটা হবে কি টেস্ট সিনারিও। আচ্ছা, আমি যারা ক্লিয়ার করি,
লগইন ফাংশনালিটি আমরা কি টেস্ট করব? সিম্পল, আমরা কি টেস্ট করব সেটা হচ্ছে কি টেস্ট সিনারিও। কি ফাংশনালিটি টেস্টিং করব? যেমন এক্সাম্পল রেজিস্ট্রেশন ফাংশনালিটি, লগইন ফাংশনালিটি, সার্চ ফাংশনালিটি। ক্লিয়ার সবাই? একটা টেস্ট সিনারিও থেকে মাল্টিপল টেস্ট কেস ডিরাইভড হয়। তার মানে একটা টেস্ট সিনারিও থেকে মাল্টিপল টেস্ট কেস আমরা বের করতে পারি, বাট টেস্ট কেস থেকে আপনার কখনো মাল্টিপল সিনারিও হবে না। এক ওয়ে একটা টেস্ট সিনারিও থেকে মাল্টিপল টেস্ট কেস হয়, বাট মাল্টিপল একটা টেস্ট কেস থেকে একটা টেস্ট সিনারিও হবে না। ক্লিয়ার সবাই? তাহলে বলেন টেস্ট সিনারিও তাহলে কি? What to test the functionality? What to test the functionality? এই টেস্ট সিনারিওটা কোথা থেকে আসে? রিকোয়ারমেন্ট থেকে। যখনই কোনো একটা ফাংশনালিটি থেকে যখন মাল্টিপল টেস্ট কেস বের হওয়ার পসিবিলিটি থাকবে, বের হবে, সেটাকে আপনি জেনারেলি টেস্ট সিনারিও ধরে নেবেন। যদি সেটাকে ইনপুট ফিল্ড থাকে, সেখান থেকে মাল্টিপল টেস্ট কেস বের হওয়ার পসিবিলিটি আছে, সেটাই একটা টেস্ট সিনারিও হতে পারে। বাট অনেক সময় আমাদের ম্যানেজমেন্টের সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা কি করি, হয়তো আমরা টেস্ট সিনারিও ধরি না, একটা আন্ডারে আমরা মাল্টিপল টেস্ট সিনারিও নিয়ে আমরা ইস্যু করি। যেমন এই যে এই জায়গাতে আমরা যখন লগ ইন বাটনে, এখানে কিন্তু অনেকগুলো টেস্ট কেস হবে। তার মানে কি মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড ফাংশনালিটি, তাই না? এখানে পাসওয়ার্ড ফিল্ডের জন্য অনেক টেস্ট কেস হবে। কি কি টেস্ট কেস হতে পারে বলতে পারবেন কেউ? যেমন পানির বোতলের মতো এক গ্লাস পানি, বা আমাকে গ্লাসে পানি দেন, আমাকে গ্লাসে পানি দেন। লাস্ট দিন আমরা ডিসকাশন করছিলাম কি কি পসিবিলিটি হতে পারে, ঠিক না? একটা তো হতে পারে যে যদি হচ্ছে ইনভ্যালিড ইনপুট দেয় তখন ইরর মেসেজ শো করছে নাকি। হ্যাঁ, এটা একটা বলেন, তারপরে আরেকটা আপনারাই হতে বলেন। পারে যে হ্যাঁ, অনেক সময় যে ফরগেট পাসওয়ার্ড এটা অপশন দেখাচ্ছে, এটা হতে পারে যে দেখাচ্ছে নাকি ফরগেট পাসওয়ার্ডের অপশন। রাইট, বলেন 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 বলেন। লগ ইন ফাংশনালিটি। দেখেন আমি তারপরে ভাইয়া আরেকটা হতে পারে যে কোনো ফিল্ড যদি ব্ল্যাঙ্ক রাখা হয় তখন ওইটা নিচ্ছে নাকি, মানে রিকোয়ার্ড ফিল্ড আছে নাকি এরকম। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, দেখেন আপনারা আমাকে কোঅপারেট করেন। দেখেন এটার নামটা কি তাহলে? লগ ইনের এই ইআইটার নামটা কি দিতে পারি আমরা? লগ ইন ফাংশনালিটি, ঠিক না? এটা কি টেস্ট সিনারিও, রাইট? আমরা কি টেস্ট করব? লগ ইন ফাংশনালিটি। তার মানে কি এই লগ ইন ফাংশনালিটির আমরা কত ওয়েতে আমরা টেস্টিং করতে পারি, লগ ইন ফাংশনালিটি প্রপারলি কাজ করতেছে কিনা সেটা আমরা চেক দেবো। তাহলে একটা মেইন একটা কেস কি হতে পারে বলেন তো? একটা টেস্ট কেস কি হতে পারে? হ্যাপি ফ্লো, হ্যাঁ, সেটা আমি জানতে চাচ্ছি। ভ্যালিড ইমেল এন্ড ভ্যালিড ফোন নাম্বার অথবা ইমেল অথবা এন্ড ভ্যালিড পাসওয়ার্ড। ভ্যালিড ফোন নাম্বার এন্ড ভ্যালিড পাসওয়ার্ড একটা, এন্ড ভ্যালিড পাসওয়ার্ড। হ্যাঁ, তারপর বলেন বলেন। ভ্যালিড ইমেল দেন ভ্যালিড পাসওয়ার্ড আরেকটা ইন্ডিভিজুয়াল। ইমেলটা কেন নিচ্ছি আমরা? ইমেল আছে এই কারণে, তাই তো? জি জি। ওকে, তারপর ইনভ্যালিড ইমেল ভ্যালিড পাসওয়ার্ড। বুঝে বলতেছেন তো আবার, আগে মুখস্থ করছেন? না না,
মুখস্থ করে। কান করলাম, হ্যাঁ। জি জি। পরে ইনভ্যালিড, ইমেল এন্ড ভ্যালিড পাসওয়ার্ড, ভ্যালিড পাসওয়ার্ড, তারপর তারপরে ইনভ্যালিড ফোন নাম্বার এন্ড ভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড, তারপর ইনভ্যালিড বলেন বলেন আচ্ছা মোটামুটি তো কভার। বলেন 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 এনিওয়ান। আর কি কি কেস হওয়ার সম্ভাবনা আছে এখানে? কত ওয়েট আমরা টেস্টিং করতে পারি, কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, যেটা ইউজার করতে পারি, করলে পরে বাগ থাকবে, সমস্যা আছে। আপনি থিংকিং করতে হবে, কিউ ইঞ্জিনিয়ার আপনাকে থিংকিং করতে হবে। করে হচ্ছে যে ভাইয়া আরেকটা হ্যাঁ বলেন। আরেকটা হতে পারে যে লগ ইন যে বাটনটা ওইটা কাজ করছে নাকি, ওইটার ফাংশন ঠিক আছে নাকি, ভ্যালিড না লগইন বাটনে ক্লিক করার সময় ঠিক আছে কিনা সেটা তো আমরা ওই করে দিবই। আচ্ছা এটা রাখতেছি, পরে রাখতেছি, এটা আগে আপাতত মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এটা আসি। ইমেল অ্যাড্রেসে @ দেওয়ার পরে ওটা @ না দিলে ওটা নিতেছে নাকি ওটা চেক করা। আচ্ছা আমাদের রিকোয়ারমেন্ট কি কি ছিল মনে আছে সবার? আমাদের requirement- পাসওয়ার্ড ভ্যালিডেশন, বলেন বলেন বলেন, সেটা তো আমি জানতে চাচ্ছি, বলেন কিভাবে কি করবেন। আমাদের মোবাইল নাম্বার কিন্তু এই ছিল, এই যে রিকোয়ারমেন্ট ছিল কিন্তু এই, আমরা কিন্তু রিকোয়ারমেন্টের বেসিসে আমরা লিখতেছি। বলেন মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। এটা কিভাবে লিখবো? এটা হচ্ছে গিয়ে কি চেক করবেন আপনি সেটা বলেন, কি চেক করতেছেন আপনি? ফোন নাম্বার, কি চেক করতেছেন মানে Number, main কাজটা কি, পারপাসটা কি? ডিজিট, লগইন ফিল্ড। লগইন মানে আপনি কাজটা করবেন কি, যে ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে কি করবেন? ড্যাশবোর্ডে যাব। সাকসেসফুলি রিডাইরেক্ট টু দা হোম পেজ। হ্যাঁ হোম পেজে যাবে, কি করে হোম পেজে যাবে? এই ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে কি করে হোম পেজে যাবে? লগইন লগইন করে লগইন করে। করে আমাদের মেইন পারপাস কি, লগইন করা। কি ব্যবহার করে লগইন করা? ইনভ্যালিড দিয়ে দেখলাম, ধরেন আপনি ধরেন ফেসবুক টিপতেছেন, হ্যাঁ মোবাইলে ফেসবুকে লগইন করবেন। এখন আপনি ধরেন গাড়ির ভিতরে বা আপনার বাসায় বা বসে রয়েছেন, হঠাৎ করে ঘুমের ধান্দায় আপনি মোবাইল টিপতে নিতে ফেসবুকে কিন্তু আপনার লগ ইন পেজে আছেন, আপনি ইমেল অ্যাড্রেস দিতেছেন, পাসওয়ার্ড দিতেছেন, মনে করেন ঘুমের ধান্দায় আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ভুল দিয়ে ফেলছেন, দিয়ে হঠাৎ করে আপনি মনে করেন লগ ইন বাটনে বা সাইন ইন বাটনে ক্লিক দিচ্ছেন, লগ ইন হয়ে গেছে। কারণ আপনি ঘুম থেকে দেখার পর দেখতেছেন আপনার ফেসবুকে লগ ইন করা। এটা কি প্রবলেম না? প্রবলেম না? প্রবলেম। হ্যাঁ, তাহলে আমাদের মেইন এটা কি, পজিটিভ নেগেটিভ সবকিছু কনসিডার আমাকে করতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কি করতেছি, লগ ইন করতেছি। আমাদের মেইন পারপাসটা কি, সেটা হচ্ছে মেইন ফোকাস। টেস্ট কেস স্টাডির ক্ষেত্রে আমাদের পারপাসটা কি, সেটা মেইন ফোকাস। কি করতে চাচ্ছি আমি? লগ ইন করতে চাচ্ছি। কি ব্যবহার করে, কিভাবে লগ ইন করতে চাচ্ছি? ভাই ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে। ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড ইনপুট দিয়ে আমরা লগ ইন করতে চাচ্ছি। এটা হচ্ছে টেস্ট কেস টাইটেল। যদি আমাকে বলা হয় যে হোয়াট নাও টেম্পো, দেখেন লগ ইন করতেছি আমরা। হ্যাঁ, আর সবসময় টেস্ট কেস স্টার্টিং ভার্ব দিয়ে শুরু করার ট্রাই করবেন। কি দিয়ে শুরু করার ট্রাই করবেন? ওই যে অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব আছে না, ওই ভার্ব দিয়ে শুরু করার ট্রাই করবেন। তাহলে আমরা যদি ভার্ব দিয়ে শুরু করতে চাই তাহলে কি হবে বলুন তো? লগ ইন, কোথায় লগ ইন করবো? এই তিনটে জিনিস মনে রাখবেন। ফাইন, যখন যেটার প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষে তখন ব্যবহার করবেন। এটা লগ ইন করবো, কোথায় লগ ইন করবো? লগইন ফরম্যাট, কোথায়? লগইন ফরম্যাট। অ্যাপ্লিকেশনে।
অ্যাপ্লিকেশনে বা সিস্টেমে লগ ইন করবো, ঠিক না? জি তাই তো, জি লগ ইন করবো অ্যাপ্লিকেশন অথবা সিস্টেমে। লগ ইন অ্যাপ্লিকেশন কি ব্যবহার করে? উইথ ভ্যালিড ফোন রাইট, উইথ ভ্যালিড ফোন নাম্বার এন্ড ভ্যালিড পাসওয়ার্ড। দেখেন আগে ছিল কেমন, আর এখন একটু কিভাবে চেঞ্জ করে ফেললাম। এখন ভালো লাগতেছে না, আগেটা ভালো লাগতেছে? এখন কি একটু স্পেসিফিক হয়েছে? জি আমরা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা কাজ করতেছি, বাট আমরা বুঝাতে পারতেছি না বা বুঝতে পারতেছি না যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, ঠিক না? এখন এটা আরো কিন্তু মিনিংফুল, ঠিক না? লগ ইন করতেছি অ্যাপ্লিকেশনে, কি ব্যবহার করে? ভ্যালিড ফোন নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে। এটুকু ক্লিয়ার সবাই? সেম ভাবে লগ ইন অ্যাপ্লিকেশন উইথ বা ইউজিং, একটা হলো উইথ বা ইউজিং ভ্যালিড ইমেল নাম্বার এন্ড ইনভ্যালিড পাসওয়ার্ড। সবাই কি এইটুকু ক্লিয়ার? সিম্পল, আপনার যেটাকে কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কি ব্যবহার করে, কিভাবে জিনিসটাকে আপনি এক্সিকিউশন করতে চাচ্ছেন। টেস্ট কেস টাইটেল, আমি কি করতে চাচ্ছি, এই টেস্ট কেস টাইটেলের উপরে বেস করে আপনার আউটপুটটা আসবে। সবাইকে এটুকু ক্লিয়ার? এখন দেখেন কেউ কারো মাথায় একটা জিনিস আসলো না, ধরে আপনি সাইন ইন লগ ইন ফেসবুকে আপনি লগ ইন করবেন, আরেকটা দেই, আপনি কিছুই দেন নাই, ইমেল অ্যাড্রেস দেন নাই, পাসওয়ার্ড দেন না, অথবা ইউজার নেম দেন নাই, পাসওয়ার্ড দেন নাই। হঠাৎ করে ধরুন মনে করেন ব্ল্যাঙ্ক দেখে আপনি মনে করেন লগ ইন বাটনে ক্লিক করে ফেলছেন, লগ ইন হয়ে গেছে। এটা কি প্রবলেম না প্রবলেম না? প্রবলেম। জি ভাই প্রবলেম। ব্ল্যাঙ্ক আর থেকে বাকিরা কোথায়? আর বাকিরা মনে হয় এগ্রি করতেছে না, জি ভাই প্রবলেম বাকিরা এগ্রি করতেছে না। হ্যাঁ প্রবলেম আরেকটা হচ্ছে বোথ ইনভ্যালিড, যেটা ওটাই তো এটা শো করবে। প্রবলেম। সো আপনাকে থিঙ্কিং করতে হবে, ভাই আমি কত ওয়েতে আমি এই অ্যাপ্লিকেশনটা ভাঙতে পারি, কত ওয়েতে আমি এক্সিকিউশন করলে আমি বাগ বের করতে পারি। আপনি যখন টেস্ট কেস লিখবেন, টেস্ট কেসটা এমন ভাবে আপনাকে লিখতে হবে, আপনার মাইন্ডটাকে এমন ভাবে মানে সেট করতে হবে, ইউজারের জায়গায় আপনি বসে আছেন, লাইক ইউ এ ইউজার। আপনি এই মুহূর্তে একজন ইউজার, সে কত ওয়েতে চেক করতে পারে, কত ওয়েতে ভাই সে এক্সিকিউশন করতে পারে, কত ওয়েতে সে অ্যাপ্লিকেশনটাকে বা লগ ইন করতে পারে, বলতে পারে। সো ওই ইউজারের মাইন্ডটাকে রিড করে আপনাকে টেস্ট কেস লিখতে হবে। আর টেস্ট কেসটা আপনি এমন ভাবে লিখবেন যেটা একদম সিম্পল, ইজি, আন্ডারস্ট্যান্ডেবল, রিডেবল হয়, যে কোনো একজন দেখলে যেন বুঝতে পারে যে টেস্ট কেসটা তুমি কি লিখছো। ইন্টারমিডিয়েট এসএসসির একটা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে ভাই আপনি টেস্ট কেসটা কি লিখছেন। আমি কি সবাইকে পারপাসটা বোঝাতে পারছি? টেস্ট কেসটা কিভাবে হবে, মানে কেমন হবে টেস্ট কেস লেখাটা? হয়তো আপনি ইংলিশ ভালো জানেন না, জি ভাই আপনার বাংলা যতটুকু জানেন ওই বাংলাটাকে জাস্ট একটু ইংলিশে কনভার্ট করেন। এত ইংলিশ ভালো জানতেও হবে না আপনাকে, আপনার এটাকে এক্সপ্রেস করেন সুন্দরভাবে, ফুটাই তোলেন, সহজ করেন। জি বুঝতে পারছি। বাকিরা কে কথা কম বলে বলেন তো একটু? হ্যাঁ পাইছি, তালহা ভাই, আবু তালহা ভাই, আপনি একদম কথা কম বলেন ভাই, কথা বলতে হবে। তালহা ভাই শুনতে পাচ্ছেন? আদনান ভাই তো আরো কোনো কথা বলে না, আহানা ভাই তো একদম কথাই বলে না। ভাই টেস্ট কেস আইডিটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি পরে, আসতেছি স্টেপ বাই স্টেপ আসতেছি ভাই। নিশু ভাই কথা বলে না একদম, আলী নিশু ভাই। হ্যাঁ আলবে আপু মাঝে মাঝে একটু কথা বলতেছে, শাম ভাই মাঝে মাঝে একটু কথা বলতেছে। ফারুক ভাই একটু শুরুর দিকে মনে হয় বলছিল কথা,
ফারহা আমির আপু কথা বলতে হবে। আরিফ হোসেন ভাই কথা বলতে হবে। কাজী নিহাল ভাই কথা বলতে হবে। শামসুজ্জামান ভাই কথা বলতেছে, শাহরে ভাই একদম কথা বলতেছে না, মেহেদি ভাই কথা বলতেছে, রাহুল ভাই মাঝে মাঝে বলতেছে, সাবরিনা আপু কথা বলতেছে না, একদম কথা বলতেছে না, শাহ ভাই একদম কথা বলতেছেন না, শর্মিষ্ঠা আপু কথা বলতে হবে। জাহিদুল ভাই চুপ থাকলে হবে না। জাহিদুল ভাই সানগ্লাসটা কিন্তু খুব সুন্দর, ইউ আর লুকিং সো নাইস। জামান ভাই কথা বলতে হবে প্লিজ। ওকে, আমরা এটা রাখলাম হচ্ছে সুপার ইনিশিয়াল লেভেলের টেস্ট কেস টাইপের একটা। এখন ধরেন আসতেছি আমি স্টেপ বাই স্টেপ পরে আসবো। এখন আমরা কি রাখতে পারি বলুন তো? ব্ল্যাঙ্ক সাবমিশন, তাই না? কিভাবে হতে পারে বলুন তো কেউ? লগ ইন বলেন, লগইন অ্যাপ্লিকেশন উইথ বা কিপিং Email field as blank. Email or phone number field as blank keeping- number and valid কিপিং ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড ফিল ব্ল্যাঙ্ক, ফিল্ডস ব্ল্যাঙ্ক, তাই তো? রাইট। আমি কি এটুকু আপনাদেরকে বোঝাতে পারছি? আবার কি হতে পারে দেখেন, আবার কি হতে পারে, Login with empty আর কি হতে inputs. পারে? হ্যাঁ বলেন বলেন। Login with empty inputs. হ্যাঁ লগ ইন With empty inputs. দেখেন উইথ ভ্যালিড ফোন নাম্বার, দেখেন এন্ড পাসওয়ার্ড ফিল ব্ল্যাঙ্ক হতে পারে না? আবার 22% করেন। কারণ কি, এই যে ডেভেলপার শাওন ভাই, এই শাওন ভাই এই ভ্যালিডেশন দিবে না। ডেভেলপাররা কি করে আমি বলি আপনাকে, বেশিরভাগ ডেভেলপাররাই আপনার শুধু সাকসেস কেস গুলা মানে একদম ওই রিকোয়ারমেন্ট এলিমেন্ট পজিটিভ কেসটা শুধু ডেভেলপমেন্ট করে ছেড়ে দেয়, কিউ ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয়। কিউ ইঞ্জিনিয়ার তো টেস্ট করবেই, বাট কিউ ইঞ্জিনিয়ারকে এই থিঙ্কিং গুলো করেই বাগ বের করে যাই শাওন ভাইকে দিয়ে ফিক্স করে নিতে হবে, বুঝছেন? ওকে, আর একটা কি হতে পারে বলুন তো? দেখছেন কতগুলো ডিসকাস হলো, আরো ডিসকাস হবে উল্টা। ফোন নাম্বার ফিল্ড ব্ল্যাঙ্ক, হ্যাঁ and valid পাসওয়ার্ড, ভ্যালিড পাসওয়ার্ড, সিম্পল। যত সহজভাবে বুঝাতে পারেন। হ্যাঁ, আমি একদম ক্রিটিক্যালি যাচ্ছি না এই মুহূর্তে। আর কত ধরনের ওয়েতে কেস বানানো যেতে পারে সেটা আপনারা বের করবেন, আমি জাস্ট আপনাদেরকে ওয়ে বুঝাই দিচ্ছি। এটা গেল একটা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জাস্ট দেখাই দিই, আমি জাস্ট এখান থেকে র্যাপ আপ করবো আজকের মতো। এইটার জন্য মানে এই টেস্ট কেস এইটার ক্ষেত্রে আমি র্যাপ আপ করবো, নেক্সট স্টেপে যাবো আমরা। একটা ইনপুট ফিল্ড আছে, একটা ইনপুট ফিল্ডে ভ্যালু আছে, ভ্যালু ইনপুট দিতে হবে আপনাকে 5। আপনি কত ওয়েতে টেস্টিং করবেন, না কতগুলো টেস্ট কেস হতে পারে বলুন তো? একটা ইনপুট ফিল্ড, সেখানে ভ্যালু ইনপুট দিতে হবে 5, আপনার রিকোয়ারমেন্টে মেনশন করা আছে। আপনি কত ওয়েতে কতগুলো টেস্ট কেস হতে পারে? মানে যে কথা কম বলে। ওখানে অ্যাপ্রুভ হবে তাই তো? বলেন বলেন বলেন, ওখানে হ্যান্ড রেজ করে বলেন। 5 অ্যাপ্রুভ হবে, রাইট? 5 মানে 5 দিলে শুধু অ্যাপ্রুভ হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অন্য শুধু কিছু দেওয়া 5 যাবে না। না, এই রিকোয়ারমেন্ট আপনার আছে যে ভাই এই ইনপুট ভ্যালু শুধুমাত্র ভ্যালু অ্যালাউ করবে 5, আর কোনোটাই না। ওকে, সো বলেন। 5 দিয়ে ইনিশিয়ালি দেখবো যে ও নেয় কিনা। হ্যাঁ, সো তারপর হচ্ছে গিয়ে এটার বর্ডার ভ্যালু গুলো চেক করবো, যে মানে আগে পরের নাম্বার গুলো 6 বা 7 এগুলো দিয়ে দেখবো। বলেন 6, তারপর ব্ল্যাঙ্কও চেক 6 করবো। 7 তারপরে র্যান্ডম আরেকটা নাম্বার। কত বলেন বলেন বলেন। আচ্ছা ধরেন 9। 9, তারপর Okay, এখন দেখবো যে মাল্টিপল ইয়াও নেয় কিনা।
কিনা কিনা 11 দিলাম। 11 দিলাম, হ্যাঁ। তারপরে তারপর আছে কিছু? অ্যালফাবেটিক্যাল ইনপুট নেয় কিনা, অ্যাকসেপ্ট করে কিনা। অ্যালফাবেটিক্যাল কোনটা দিব বলেন? এ দিতে পারে। এ, হ্যাঁ। তারপর ওকে, তারপরে ক্যারেক্টার ইনপুট নেয় কিনা। হ্যাঁ, বলেন বলেন বলেন, কোনটা দিব? হ্যাঁ, অ্যাড দিতে পারে। দিলাম, জান। হ্যাঁ, তারপর তারপর এমটি রাখা যায় কিনা, এমটি হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করে। এমটি ফিল্ড অ্যাকসেপ্ট করে কিনা। ব্ল্যাঙ্ক, রাইট। হ্যাঁ, তারপর আর কি punctuations নাই কিনা, হ্যাঁ punctuations নাই কিনা, like কি জিনিস আপনি বলেন তো? ডট নাকি? হ্যাঁ dot or comma, inverted comma. স্পেশাল হ্যাঁ, বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। ওকে ওকে, বলেন। হ্যাঁ, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, তারপর বলেন। হ্যাঁ, বলেন বলেন। স্পেস, আচ্ছা এটা তো হ্যাঁ হ্যাঁ, স্পেস, বলেন। তারপর আরো আছে? মেইন আছে আরেকটা, সেটা কেউ বলে না এখন পর্যন্ত, বলেন। ডাবল ফাইল। শাওন ভাই কি থাকেন, শাওন ভাই বলছিলেন না? এখন আরেকজন ই করেন একটু। আরেকজন কে যেন হ্যান্ড রেজ করছিলেন, শামসুল জবাই বলতেছিলেন না কেউ বলতেছিলেন পরে? হ্যান্ড রেজ করছিলেন কে যেন পরে? আর কে কে যেন বলতেছিলেন? ভাই লজ্জা ভাই হাত নামাই দিছে। ভাই লজ্জা পাইছেন কেন? হ্যান্ড রেজ করেন, বললে দাদা আছি ভাই। ওকে, আর কেউ ইম্পর্টেন্ট একটা কেউ বলেন নাই? ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্সড। এইগুলো তো ভাই দেওয়া হয়েছে। স্মল লেটার দিলাম, সমস্যা নাই ভাই, দেন। মনের মাধুরী বিষয় দিলাম, দেন ভাই। ডাবল 5 একাধিক বার নাই কিনা এটা? হ্যাঁ 5 এরকম, আর মানে একের অধিকবার 5 দিবে। হ্যাঁ, দিলাম দিলাম দিলাম, যান যা বলবেন তাই বলেন। বাউন্ডারি ভ্যালু দেন ভাই, ওটাই তো বলতেছি, দেখেন আর কি হতে পারে, তাড়াতাড়ি বলেন। 4 ভাই, 4। কে বলছে ভাই এটা? আমি ভাই। এটা কেন বলেন ভাই 4? ভাই এটা হচ্ছে এজ কেসের ক্ষেত্রে আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু, আপার ভ্যালু গুলো আছে, লোয়ার ভ্যালু এখন ইনপুট ছিল না, এই জন্য বললাম ভাই। এটা কি জিনিস ভাই, এজ কেস? এটা ভাই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এর সাথে রিলেটেড। এটা আবার কি জিনিস ভাই? ভাই এটা কি জিনিস ভাই? ওই ইন্টিজার জিনিস আমারে ভাই শুনে দিয়েছেন ভাই, এটা খুব কঠিন টার্ম রে ভাই, এগুলা দাঁত ভেঙে যাচ্ছে। ইন্টিজার ভ্যালু হবে না? বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এটা কি জিনিস ভাই? বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস মানে মানে ভাইয়া, মানে কত পর্যন্ত আপনি রেঞ্জ দিতে পারবেন, কি কি কোন ভ্যালু কতটুকু পর্যন্ত? এটা কি জিনিস? এটা কোনো টার্ম আছে বোঝার জন্য, স্পেসিফিক মার্কেট ওরিয়েন্টেড? যেমন আপনি বাউন্ডারি দিয়ে দিচ্ছেন 5, আমি 5 এর ভিতরে থাকবো, এটা এবিসিডি হইতে পারে, ক খ গ হইতে পারে, 1 2 3 হইতে পারে, 0 থেকে 4 হইতে পারে। বাউন্ডারি ভ্যালু গুলো ভ্যালিড, তার আন্ডারে ভ্যালিডেশন, তারপরে আপনার এক্সট্রিম ভ্যালু, র্যান্ডম, স্ট্রেস, এগুলো থাকবে আর কি। টেস্ট কেস ডিজাইন টেকনিক নাম শুনছেন কি এটা? জি ভাই। হ্যাঁ, কে নাম শুনছেন? হাত তোলেন। হ্যাঁ, এই জন্য ভাই বলছেন নাকি? জি ভাই। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম টেস্ট কেস ডিজাইন টেকনিক। নরমালি দেখেন বাউন্ডারি অ্যানালাইসিস ভাই যেটা বললো, বেশ কয়েকটা টেস্ট কেস ডিজাইন টেকনিক আছে যেগুলো ব্যবহার করে আমরা অনেকগুলো টেস্ট কেসের পরিবর্তে আমরা অল্প কিছু টেস্ট কেস কনসিডার করে আমরা কি করতে পারি, আমাদের টেস্ট কেস পার দিতে পারি। নইলে কি হবে, অনেকগুলো টেস্ট কেস হবে। এত টেস্ট কেস আসলে কভার করা পসিবল না, সময় দিবে না ম্যানেজমেন্টের। তো যে কারণে এই টেস্ট কেস ডিজাইন টেকনিক গুলো ফলো করে কাজ করা হয়। বাউন্ডারি অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্স পার্টিশন, আর অনেকগুলো আছে। হ্যাঁ, তো এখানে দেখেন যেটা নরমালি মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, হ্যাঁ সরি এটা না, ম্যাক্স ভ্যালু যেটা লেস দেন ম্যাক্স ভ্যালু,
তারপর হচ্ছে মোর দেন ম্যাক্স ভ্যালু। ম্যাক্স ভ্যালু মানে কি? 5 লেস দেন ম্যাক্স ভ্যালু মানে কি? 5 মাইনাস 1 কত? 4 মোর দেন ম্যাক্স ভ্যালু। আমি জাস্ট আপনার সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, প্লাস 1 কত? 6। দেখছেন? সবাই এইটুকুতে যখন এরকম ধরনের চলে আসবে মিনিমাম 3টে কেস কনসিডার করবেনই। ওই ভ্যালুটার নিচের ভ্যালু, ওই ভ্যালুটা, আর ওই ভ্যালু উপরের ভ্যালু, এরপর সাউন্ডলিস আপনার ওই ইলেভেন যা আছে সেগুলো আপনি কনসিডার করবেন। তাহলে ক্ষেত্রে দেখেন 4, 5, 6 এগুলো আমার দরকার নেই আসলে। ওই 7 দিলে যে কথা, 9 দিলে একই কথা, 11 দিলে একই কথা, 100 দিলে একই কথা, 80 দিলে একই কথা। আপনি এগুলো চেক দিতে পারেন, কয়েকটা নাম্বারের সমন্বয়ে আপনি চেক দিতে পারেন, এরকম ভাবে আপনি চেক দিতে পারেন আর কি। তো কেস কনসিডার করতে পারেন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আরেকটা বলি আপনাদের, আরেকটা বলি। ধরেন 10 থেকে 20 পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া আছে, রিকোয়ারমেন্টের রেঞ্জ দেওয়া আছে। ভাই এই ইনপুট ফিল্ডে তুমি 10 থেকে 20-এর ভিতরে ভ্যালু ইনপুট দিতে পারবা। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি কি করবেন কেউ বলতে পারবেন কুইকলি? জি ভাইয়া, বলেন। আমি হচ্ছে 10-এর আগে 9 নিব, 9 নিব, 10 নিব, 10 নিব, 10 থেকে 20-এর মধ্যে 15 নিলাম ভাইয়া, 15 নিলাম, তারপরে 20 নিব, 20 নিব, তারপরে 20-এর পরবর্তী যে কোনো একটা সংখ্যা 21 নিলাম। 21 নিলাম। আরো আছে কোনটা মিস গেছে? 9, 10, 11। হ্যাঁ, 11 নিতে পারি, 11 নিতে পারি। 20, 20, Simple. 21 মানে অর্ডার ভ্যালু প্লাস মাইনাস। রাইট। হ্যাঁ, এখন দেখেন এটুকু তো ক্লিয়ার মনে হয় সবাই, আর দরকার নাই এই কয়টা ডিসকাস আমার না। আর এর সাথে সামনে যদি নাম্বার থেকে একটু ক্যারেক্টার বা এগুলো মিশিয়ে মিক্স করে দিলেন। হ্যাঁ, বাট এগুলো গেল যদি 1 থেকে 1, যদি ধরেন 1 থেকে 100 থাকে, 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু ইনপুট দেওয়ার একটা ইয়ে আছে, রিকোয়ারমেন্ট আছে, তখন কি করবেন? আচ্ছা, আরেকটা জিনিস চেক করবো, একেবারে ভুলে বলেছিলাম আর কি, মাইনাসটাও আমরা চেক করবো, নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, করতে পারি। আচ্ছা, ফ্লোট ভ্যালু দিবে? হ্যাঁ হ্যাঁ, ফ্লোট ভ্যালু, ফ্লোট না সব পজিটিভ ভ্যালু। বরাবর বরাবর কুইকলি কুইকলি 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু ইনপুট দিবে। সিম্পল। 100 মিনিমাম ভ্যালু 1, 0 মানে Right. কয়টা 1 থেকে 100 পর্যন্ত। মানে যে কোনো সময় 5টা নাকি এর বেশি? না না, আপনার একটা রিকোয়ারমেন্ট আছে যে 1 থেকে 100 পর্যন্ত একটা ফিল্ডে 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু ইনপুট দিতে পারবেন, এবং 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু ইনপুট নেবেন। নরমালি কতগুলো ডিসকাস হবে? 1 থেকে 100 পর্যন্ত 100টা ডিসকাস হবে মিনিমাম, তাই না? তাহলে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে 100 পর্যন্ত ইনপুট দিয়ে আপনাকে চেক দিয়ে দেখতে হবে। ম্যানেজমেন্ট এত সময় দিবে না। সো আপনাকে কি করতে হবে? এত ডিসকাস তো কনসিডার করা যাবে না, সময় কম। এই তখন আপনি টেস্ট ডিজাইন টেকনিকটা ফলো করবেন। মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, মিন মাইনাস 1, ধরেন 0 দিলাম, মিন প্লাস 1 2, মিন মাইনাস 1, ম্যাক্স মাইনাস 1 99, ম্যাক্স প্লাস 1 101। মাঝখানে একটা সংখ্যা নিতে পারেন, ধরুন 50। আর সাউন্ডিং কিছু যেগুলো নামে না হয় সেই রিলেভেন্ট কিছু কেস নিলে, বাট এই 1 থেকে 100 পর্যন্ত 100 ডিসকাস আমার নেওয়ার দরকার নাই, এগুলো নিলে না। ওই 101 নিলে যে কথা, 200 নিলে একই কথা, 99 নিলে যে কথা, 100 নিলে একই কথা, 50 নিলে যে কথা, 60 নিলে একই কথা। ভাই এরকম কি নেওয়া যায়? 09876678890? হ্যাঁ হ্যাঁ,
সাপোজ 09876। এটা তো আপনার ইসে থেকে 09876। হ্যাঁ, আবার এভাবে 67890। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আবার হ্যাঁ হ্যাঁ এভাবে আবার এটা তাহলে তো 678। আপনার এভাবে একবারে যদি আপনি দেন তাহলে তো 1 থেকে 100 লেন্সের বাইরে চলে গেল। তাহলে 101 যে না কথা না, এটা কি কথা? এভাবে না, নিচে নিচে যদি দেই, আপনি যেভাবে বললেন আর কি। আপনি যেভাবে সাজান, মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, মিন -1, মিন +1, ম্যাক্স -1, ম্যাক্স +1, ফর্মুলা হচ্ছে মানে এটা। এইভাবে আপনি সাপোজ মিলাবেন। এরকম যদি হয় 09876, তারপরে আবার 67890, তাহলে 6 কিন্তু দুইবার আসতেছে, সেক্ষেত্রে কি না, দরকার নিচে নেই তো, নিবে? কারণ আপনার তো পুরো একটা নাম্বার কনসিডার করেন, পুরো একটা নাম্বার কনসিডার করেন, 100 পর্যন্ত পুরো একটা নাম্বার কনসিডার করেন। এতগুলো নাম্বার আপনার দিলে তো আপনার যে 101 এর 120 পার হয়ে যাচ্ছে। সো 101 যে কথা, এটা তো একই কথা, ঠিক না? সাপোজ জি জি। ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, ঠিক না? ক্লিয়ার? ওকে, আমরা প্রসিড করি। এখন আমরা আসি এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। হ্যাঁ, এটা থেকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট কি পাইতে পারি বলেন? আমরা কি প্রত্যাশা করতেছি এই টেস্ট কেস টাইটেল থেকে? আমাদের কি করতে হবে? ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এটা আমরা প্রত্যাশা করতেছি, মানে লগ ইন করবো। আমরা প্রত্যাশা করতেছি লগ ইন সিস্টেমকে, সিস্টেমের ইউজারকে লগ ইন করতে দেওয়া উচিত এই ইনফরমেশন গুলো দিয়ে। এক্সপেক্টেড রেজাল্ট সবসময় ফিউচার টেন্স হবে। এক্সপেক্টেড রেজাল্ট সবসময় কি হবে? প্রেজেন্ট টেন্স। ফিউচার টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, তো ইউজার শুড লগইন দেওয়া যাবে? দেখেন। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে সিস্টেম শুড অ্যালাউ user to log in application with একটা স্পেসিফিক করে দিলাম আর কি, একটু বড় হলো বাট একটু স্পেসিফিক করে দিলাম। হ্যাঁ, সিম্পল। দেখছেন, পাঁচ টেন্স কি নিয়ে যাবেন? আমার কি করতে দেওয়া উচিত সিস্টেমের, আমাকে বা ইউজারকে যে লগ ইন করতেছে, ভাই লগ ইন করতে দেওয়া উচিত এক্সপেক্টেড রেজাল্ট। এটা গেল। অ্যাকচুয়াল রেজাল্ট কি? প্রেজেন্ট। এইটা আমি টেস্ট কেসটা আমি এক্সিকিউশন করছি, এক্সিকিউশন করে যে রেজাল্ট আমি পাইছি সেটা, এই রেজাল্টটা কি? বর্তমান রেজাল্ট। তাহলে কি সিস্টেম অ্যালাউ করছে, তাই না? প্রেজেন্ট টেন্স। অল্টার প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করছি ভেঙে ভেঙে। শুডের পরিবর্তে কি হবে? প্রেজেন্ট যদি দিই আমরা, সিস্টেম অ্যালাউস ইউজার টু লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। এটা শুড হবে, ধরেন এটা আপনার প্রেজেন্ট টেন্স করে দিলেন। একই জন্য একইভাবে লেখে, বাট আপনাদেরকে আমি একটা শিখাই দিচ্ছি, যেটা আপনি বিগিনার লেভেলের, আপনারা যখন নতুন অনেক কিছু শিখবেন তখন আপনি অনেক কিছুই আপনারা শিখে ফেলছেন, তখন আপনি আপনারা সবাইকে শিখাচ্ছেন। এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট, টেস্ট কেস টাইটেল। এটুকু ক্লিয়ার? এখন আসি আমরা টেস্ট কেস আইডি। প্রত্যেকটা জিনিসের যে কোনো একটা আইডেন্টিফিকেশন থাকে, তা নাহলে আপনি জিনিসটাকে চিনবেন কিভাবে? যদি আইডেন্টিফিকেশন নাই থাকে আপনি চিনবেন কিভাবে, তাই না? এখন একটা ফিচারের ধরেন 100টা টেস্ট কেস হচ্ছে বা 1000 টেস্ট কেস হচ্ছে, বা একটা প্রজেক্টের 1000 টেস্ট কেস আছে, আপনি বানাইছেন টেস্ট কেস লিখতে। আপনি কিভাবে বুঝবেন কোন টেস্ট কেসটা কোন রিকোয়ারমেন্টের আন্ডারে, কোন টেস্ট কেসটা কোন ফিচার আন্ডারে,
অথবা কোন টেস্ট কেসটা আমি চেক করলাম, আপনি যদি সেটা যদি আইডেন্টিফিকেশন না রাখেন, আপনি কি চেক দিবেন, কিভাবে বুঝবেন? এই কারণেই আইডেন্টিফিকেশন রাখতে হয়। সেটাকে নর্মালি যেটা করতে হয়, একটা ধরেন ফরমেশন মেনটেন করতে পারেন আপনি। ধরেন আপনার টেস্ট কেস আইডি TC 001। এখন আপনার প্রজেক্টের জন্য কতগুলো টেস্ট কেস হতে পারে, ওই ফিচারের জন্য কতগুলো টেস্ট কেস হতে পারে, এটা অনুযায়ী জাস্ট আপনি একটা নাম্বারিং করলেন, আইডি বসাইলেন আর কি, ইনক্রিমেন্টাল আইডি বসাবেন। তাহলে TC 001 প্লাস টেস্ট কেস, এটা জাস্ট ফরমেশন দিছে, আপনার টিমে যেভাবে থাকবে আপনি সেভাবে দেবেন। TC 001 এখন দেন ধরেন TC 002। এভাবে টেস্ট কেস গুলো আপনার আইডেন্টিফিকেশন দিতে হবে। হ্যাঁ, আইডি দিয়ে জাস্ট ইনক্রিমেন্টাল আইডি দিয়ে করতে হবে। হ্যাঁ, এই জন্য বলছিলেন টেস্ট কেস আইডি কি পাইছেন আনসার? জি ভাই পাইছি। এটা কি মানে হচ্ছে আমরা নিজেরা জেনারেট করব আইডিটা? হ্যাঁ, যেটা আপনাকে ইনক্রিমেন্টাল আকারে জেনারেট করতে হবে ওটা। কারণ আপনার ধরেন 100টা আইডি আছে, এখন আপনার এখন যদি আইডি থাকে, আপনার টেমপ্লেট থাকবে ডেফিনেটলি, আপনার টিমে ডেফিনেটলি একটা টেমপ্লেট মেনটেন করা থাকবে। ওই টেমপ্লেটটা ফলো করে আপনাকে টেস্ট কেস দেখতে হবে। হয়তো সেখানে যদি আপনার টেস্ট কেস আইডি যদি এই প্যারামিটার যদি না থাকে, তাহলে সেটা আপনার টিমের সাথে কথা বলে যদি মনে হয় যে না সবার জন্য এটা ইফেক্টফুল, ভালো হয়, ইমপ্লিমেন্ট করে নিয়ে নেবেন ওই টেমপ্লেট ফরম্যাটে। আর না থাকবে দিবেন না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন আসে আমরা প্রি কন্ডিশন। প্রি কন্ডিশন মানে কি? কোন একটা কাজ করার আগে আমার এই জিনিসটা ভাই জানা থাকতে হবে, আমার এই জিনিসটা লাগবে। আমি লগ ইন যদি করতে চাই, আমার কি লাগবে? ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড লাগবে, রাইট? এই টেস্ট কেসটা এক্সিকিউশন করার জন্য ভাই আমার যদি কোনো পূর্ব শর্ত যদি ফিল আপ করার প্রয়োজন থাকে, সেটা কি আমরা বলতেছি কি প্রিরিকুইজিশন বা প্রিকন্ডিশন। ওই জিনিসটা ভাই আমার রেডি থাকতে হবে। তাহলে এখানে কি প্রিকন্ডিশন, যেমন মাস্ট হ্যাভ টু must have valid number and password। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লিয়ারলি? জি। ওকে, এখন আমরা আসি। এই যে দেখেন আমরা যে টেস্ট কেসটা আমরা লিখবো, আমরা কিভাবে আসছি এখানে বলেন তো? ম্যানুয়ালি আমরা কিভাবে আসছি বলেন? প্রথমে একটা ব্রাউজার ওপেন করছি, এরপরে কি করছি, অ্যাড্রেস বারে আমরা cctoppersonal.com ইনপুট দিছি। এরপর আমাদের পেজটা ওপেন হয়েছে, এরপর একটা কোর্স আমরা সার্চ করছি এসকিউ দিয়ে, এই যে এসকিউ ফি মাস্টার ক্লাস। এখানে তো অনেকগুলো আছে, হ্যাঁ, হয়তো আপনার এসকিউ ফি মাস্টার ক্লাস, হ্যাঁ, এসকিউ ওয়ার্কশপ আছে যেটা সামনে আসতেছে, এই মাস্টার ক্লাস শেষ হলে আসবে। আবার ওয়েব অটোমেশন শুরু, যারা শুধু অটোমেশন শিখতে যাচ্ছেন তাদের জন্য এটা আছে। আপনি যেটা চান ভাই এখান থেকে আমি সার্চিং করা যান। আমাদের সেকেন্ড ব্যাচ চালু হবে লাস্টেরটা দিয়ে, পাইথন প্লেরাইট, ম্যানুয়াল অটোমেশন টেস্টিং। তো আপনি এখানে সার্চ দিলেন, কি দিয়ে? এসকিউ তে সার্চ দিলেন, এসকিউ রিলেটেড সবগুলো পাইলেন। আপনি আপনার ডিজায়ার্ড যে কোর্সটা সেটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে কোর্সের ড্যাশবোর্ড মানে ডিটেল পেজ আসলো। আসার পর আপনি কি করছেন? আপনি ডিটেলসটা দেখলেন, ঠিক না? এটুকু হচ্ছে ধরেন আমাদের, সরি এটা গেল একটা কেস। আর নর্মালি আমরা কি করছি, হোম পেজে আসলাম, cctoppersonal.com দিয়ে সার্চ করে ব্রাউজার অ্যাড্রেস বারে আসলাম, লগইন, এই যে উপরে লগইন সাইন আপ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে লগইন ইউআইটা ওপেন হয়েছে।
তাই না? এরপর আমরা কি করছি, ভ্যালিড মোবাইল নাম্বার দিছি, ভ্যালিড পাসওয়ার্ড দিছি, এরপরে লগ ইন বাটনে ক্লিক করছি। যতটুকু ম্যানুয়ালি করছি ওইটাকে আমরা স্টেপে রূপান্তর করবো, আর কিছু না। তাহলে এটা কিভাবে করবো আমরা, দেখেন আমাদের এখানে অলরেডি আছে, আপনাদের জন্য আমি রাখছিলাম, আমরা দেখে নেন এগুলো। স্টেপস, এটাকে আমরা বলি স্টেপস অথবা স্টেপ টু রিপ্রোডিউস। 1 নম্বর, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ। দেখেন আমার এই টেস্ট কেস টাইটেলটা এক্সিকিউশন করার জন্য আমার যা যা করার দরকার সেগুলো আমি স্টেপে ফলো করতেছি, যেগুলো আমরা এক্সিকিউশন করে গেছি। এটা অলরেডি লগ ইন করছি, এটা আমি স্টেপে রূপান্তর করতেছি। আমরা প্রথমে কি করছি, ওপেন ব্রাউজার, এরপরে করছি কি ইনপুট tctpathshala.com in browser address bar। ওকে, এরপরে কি করছি, অবজার্ভ হোম পেজ ওপেন, যেভাবে জাস্ট আপনি পাইছেন যেটা স্টেপ বাই স্টেপ সেটাই আপনি এখানে জাস্ট মেনশন করবেন। এরপর কি করছেন, লগ ইন সাইন আপ বাটনে ক্লিক করছেন, এই যেটা নেন কপি করেন, ক্লিক অন সিম্পল লগ ইন সাইন আপ বাটন। এরপর কি করছেন বলেন তো আমাকে, লগ ইন সাইন আপ বাটন ক্লিক করার পর কি আসছে, একটা লগ ইন সেকশন আসছে। After click on login app button or link, observe login UI is open। Okay, তারপরে দেখেন এরপর কি করতে হবে আমাকে, মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড আছে কিনা শুরুতে আমরা সেটা দেখে নিতে পারেন, স্টেপ রাখতে পারেন, অথবা যদি মনে করেন না দরকার নাই তাহলে মোবাইল নাম্বার ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিব। দেখেন দেখি এটা হবে না, ইনপুট নাম্বার ইন মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড, হ্যাঁ ফোন নাম্বার ইনপুট ফিল্ড স্পেসিফিক করে দেন, ইনপুট ফিল্ডে স্পেসিফিক করে দেন, ওরা অনেকে বুঝবে না হারাই ফেলবে। ঠিক সেমটাই আবার পাসওয়ার্ড ফিল্ডের জন্য, পাসওয়ার্ড ইনপুট ফিল্ড, হ্যাঁ ওকে। এরপর আমরা কি করছি, পাসওয়ার্ড দিলাম, মোবাইল নাম্বার দিলাম, লগ ইন বাটনে ক্লিক করছি। দেখেন এই যে দেখেন মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম, হ্যাঁ অটোমেটিক্যালি এই পেজে চলে আসছে। এখন আমরা অলরেডি আমাদের ডিজায়ার বিবরণ শেষ, আমাদের লগ ইন করছি, লগ ইন বাটনে ক্লিক করছি, লগ ইন হয়ে গেছে। হ্যাঁ ক্লিক অন লগ ইন বাটন, ক্লিক অন লগ ইন বাটন, এরপর আমার কাজ শেষ, আমি লগ ইন করতে পারছি। আমি যে এই যে একটা ভ্যালিডেশন সাকসেসফুল একটা মেসেজ পাইছি, প্রয়োজন ওটার জন্য আলাদা একটা টেস্ট কেস লিখবো, ওটার জন্য একটা টেস্ট কেস লিখবো না, আলাদা টেস্ট কেস লিখবো প্রয়োজন। হ্যাঁ ওকে, যত টেস্ট কেস আমরা বাড়াইতে পারি, টেস্ট কেস নাম্বার যত বাড়াইতে পারি ওটার জন্য আমরা আলাদা টেস্ট কেস লিখবো।
সো যেটি আপনি টেস্ট করবেন একটা ডট যদি আপনি চেক করেন সেটা আলাদা একটা টেস্ট কেস। ওকে, তাহলে লগইন বাটন, তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি হবে? সিস্টেম শুড অ্যালাউ ইউজার টু লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। অ্যাকচুয়াল এটা right? অথবা স্টেপস এর এখানে কি আর কিন্তু স্টেপস টু রিপ্রোডিউস, স্টেপস টু রিপ্রোডিউস, হ্যাঁ স্টেপস টু রিপ্রোডিউস, হ্যাঁ ওকে এই হচ্ছে হ্যাঁ। এরপর আপনি যখন আপনি ধরেন ইসেতে বসাইলেন, দেখেন এখান থেকে দেখে ফিচার নেম লগইন কি কি মিনিমাম লেভেলের প্যারামিটার থাকে যেগুলো না হলে না হয় সেটা আমি এখন দেখাবো। ফিচার নেম লগইন দেখেন, লগইন অলরেডি আমরা জানছি। টেস্ট সিনারিও আইডি, মাল্টিপল টেস্ট সিনারিও থাকতে পারে, লগইন টেস্ট সিনারিও আইডি এটা করতে পারেন, টেস্ট সিনারিও আইডি 001 তিনটাই দিতে পারে, তার মানে 100 পর্যন্ত যাবে, 999 পর্যন্ত যাবে, নাম্বারিং করে এত পর্যন্ত যায় না যত। টেস্ট সিনারিও ডেসক্রিপশন, ভেরিফাই লগইন ফাংশনালিটি বা লগইন ফাংশনালিটি না দিলেও কোনো প্রবলেম নাই এটা, হ্যাঁ এটা না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে আচ্ছা, টেস্ট কেস আইডি, টিচার নেম, টেস্ট কেস আইডি এটা লাগবেই, বা সাব টিচার নেম থাকতে পারে, এটা আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। সরি, আপনার প্রজেক্টের নেচার, রিকোয়ারমেন্ট এগুলোর উপর নির্ভর করে কি কি ফিচার আছে না আছে, সেগুলোর উপর বেস করে যদি আপনার ফিচার সাব ফিচার এগুলো দরকার থাকে, টেস্ট সিনারিও আইডি, টেস্ট সিনারিও ডেসক্রিপশন আপনি দিতে পারেন। তবে ফিচার নেম অবশ্যই ফিচার থাকবে, টেস্ট কেস আইডি অবশ্যই থাকবে, টেস্ট কেস নেম বা টাইটেল যেটা আমরা ডিসকাশন করলাম, প্রিকন্ডিশন মাস্টার মোবাইল নাম্বার, স্টেপ টু রিপ্রোডিউস যেটা আমরা ডিসকাশন করছি অলরেডি, ইনপুট ডাটা। এখানে দেখেন 3 নম্বরে এখানে কোন স্টেপে আপনি কোন ইনপুট ভ্যালু দিচ্ছেন কিনা, ভ্যালু ইনপুট দিচ্ছেন কিনা। প্রথমে ভ্যালু ইনপুট দেয় নাই, দ্বিতীয়টাতে ভ্যালু ইনপুট দিছি। অ্যাপ্লিকেশন ইউআরএল এখানে দেন, এটা আরেকজনে দেখে ইনপুট দিবে, চেক দিবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যদি দেওয়ার প্রয়োজন থাকে এখানে দেন, সিকিউর তাহলে দেন না। এই যে ইনপুট ডাটাগুলো দেখে থেকে একজনের স্টেপ এক্সিকিউশন করবে। ধরেন আপনার টিমে একজন নতুন আসলো, এখন আপনি তাকে টেস্ট কেস দিলেন, এই টেস্ট কেস ফাইলটা ধরাই দিলেন, সে যদি কিছু নাই বুঝে কি এক্সিকিউশন করবে, সেই কারণে এমন ভাবে আপনি টেস্ট কেসটা লিখবেন যাতে নতুন কেউ একদিন জয়েন করে তাকে আপনি টেস্ট কেস ফাইলটা দিলে সে যেন আপনার এই স্টেপ গুলা বা এই টেস্ট কেস একটা করে টেস্ট কেসে যা প্যারামিটার আছে সেগুলো ফলো করে যেন সে নিজেই এক্সিকিউশন করতে পারে। এইভাবে আপনাকে মেনশন করতে হবে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, টেস্টিং স্ট্যাটাস। এই টেস্টিং স্ট্যাটাসটা পাস হবে কখন বলেন? অনেক বুঝাইছি আমি, কুইকলি টেস্টিং স্ট্যাটাসটা পাস হবে কখন বলেন? যখন আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পাবো। রাইট, এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট যখন পাস হবে তখন আমি এখানে পাস দেব। এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট কিসের উপর নির্ভর করতেছে? রিকোয়ারমেন্ট বা টেস্ট কেস টাইটেল, এরই মেইন। এই টেস্ট কেস টাইটেলের উপর বেস করে আমরা কি করেছি? এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট বানাচ্ছি। আবার এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্টের উপর বেস করে টেস্ট কেসটা পাস হচ্ছে অথবা ফেল হচ্ছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বাট এটা কোনো ধরাবাঁধার নিয়ম নাই, হ্যাঁ, যে আপনি টেস্ট কেস টাইটেল এমন ভাবে দিবেন। অনেকে এইভাবে দেয়, এই যে এটা এভাবে দেয়, অনেকে এভাবে দেয়। আপনি চাইলে এটা ওইভাবে রাখতে পারেন, হ্যাঁ, আবার এটা এভাবে রাখতে পারেন, এটা ওইভাবে রাখতে পারেন, এটা এভাবে রাখতে পারেন। ঠিক আছে, অনেকে জাস্ট আপনাকে বোঝাতে পারলে হলো খুব সুন্দর ভাবে, যাতে একজন থেকে ইজিলি বুঝে। একটাই রাখছি কিন্তু, take that, হ্যাঁ, check that, validate, make sure, ensure that, check that, system allow user, system allows user to log in application with valid mobile and password.
টেক দ্যাট এভাবে করতে পারেন আপনি। হ্যাঁ, আমি বুঝাতে পারছি মনে হয় আপনাদেরকে। হ্যাঁ, এখানে তাহলে কি হয়েছে দেখেন, একই জাস্ট চেক দ্যাট, চেক করো যে কি ভাই, যে এই লগইনে এই অ্যাপ্লিকেশনে এই ভ্যালিড ইউজারের পাসওয়ার্ড, ভ্যালিড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সিস্টেম লগইন করতে দেয় কিনা। সিম্পল, ক্লিয়ার। সো এই হচ্ছে টেস্ট কেস রাইটিং যেটা। এখন আমি বাগ রিপোর্টিং এ চলে যাবো। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা কুইকলি আমাকে কোশ্চেন করেন। তার আগে আমি একটা জিনিস বলে নিই একটু। এই যে দেখেন, আমরা হোম পেজে গিয়ে টাইটেল, পেজ টাইটেল চেক করবো, এটা একটা টেস্ট কেস ধরে। টেস্ট কেসের স্টেপটা ফলো করার জন্য, এই টেস্ট কেসটা এক্সিকিউশন করার জন্য আমাকে এই 11 নম্বর পর্যন্ত স্টেপ, আগের টেস্ট কেসের 11 নম্বর পর্যন্ত স্টেপ আমাকে এক্সিকিউশন করতে হবে। কইরা দেন হচ্ছে আমাকে কি করতে হবে, হোম পেজে গিয়ে আমাকে এই যে 2 নম্বর পরের স্টেপটা আমাকে ফলো করতে হবে। তাহলে আমার তো 1 থেকে 11 পর্যন্ত রিপিটেড লেখার দরকার নাই। সেজন্য আপনি কি লিখতে পারেন, লিখতে পারেন রিপিটেড, নানা কোনো প্রবলেম নাই। 1 নম্বর দিয়ে ফলো স্টেপস 1 থেকে 11 ফ্রম টেস্ট কেস টিসি নাম্বার আইডি যেটা, সেটা এখানে ফলো করতে পারেন। এবার এই টেস্ট কেস আইডি, এটা এর যে স্টেপ আছে 1 থেকে 11 পর্যন্ত, সেটা তুমি ফলো করো। 1 নম্বর স্টেপ গেল। 2 নম্বরে কি, এই যে লগইন করার পর যে হোম পেজ আসলো, হোম পেজে তুমি চেক পেজ টাইটেল চেক করো। হোম পেজে পেজ টাইটেল চেক করো, সিম্পল। এটাকে আপনি অপটিমাইজড হতে খুব সুন্দরভাবে দিতে পারেন, রিপিটেড হবে না, আমাদের আপনার স্টেপ রিপিট হবে না। অপটিমাইজড হলো অল্প সময়ের ভিতরে আপনি স্টেপগুলা বা টেস্ট দেখে শেষ করলেন। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। বাট যারা নতুন তারা আপাতত স্টেপ বাই স্টেপ ফলো করে করতে পারেন। বাট এটা যখন হয়ে যাবে তখন আপনি এটা করেন, জাস্ট আমি আপনাকে বলে রাখলাম। কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? কি ব্যাপার, আমি কি আপনাদের বুঝাতে পারিনি নাকি? ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই, বুঝতে এইভাবে পারছি কি ভাই, হচ্ছে একটা সফটওয়্যার প্রতিটা ফিচারের জন্য আলাদা আলাদা করে টেস্ট কেস লিখতে হয়? হ্যাঁ, ওদের ফিচার আলাদা আলাদা করে, কারণ ফিচার ওয়াইজ তো আপনাকে আলাদা হবে, রিকোয়ারমেন্ট আলাদা না। আচ্ছা, বুঝছেন ভাই, রিকোয়ারমেন্ট তো আলাদা। ক্লিয়ার ভাই? ওকে, ঠিক আছে। আমরা তাহলে তো একটা সফটওয়্যারে অনেকগুলো টেস্ট কেস হয়ে যাবে। হ্যাঁ, ফিচার অনেকগুলো থাকলে ডেস্কেস অনেকগুলো হবে না, যত ডেস্কেস বানাইতে পারে 1000 2000 হতে পারে, সমস্যা তো নাই। এখানে যে ডকুমেন্টেশন আছে দেখে নেন আপনারা। হ্যাঁ, আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আপনাদের জন্য। টেস্ট কেস, ইফেক্টিভ টেস্ট কেস দেখার বেস্ট প্র্যাকটিস অলরেডি কিছু বলছি আমি আপনাদেরকে। এখন একটা বাগ রিপোর্টিং কিভাবে করবেন আপনি, বাগ রিপোর্টিং। আছে নাই? না, এটা হবে না, এটা হবে না। আমি শুধু জাস্ট একটা কি দেখাতে যাচ্ছি আমি। না, দরকার নাই এটা। নর্মালি আমি চ্যাটজিপিটিকে একটু বলি। না, আমি জাস্ট এমনি লিখতেছি আর কি। হ্যাঁ, ধরেন রিজন কি দিবেন আপনি,
ধরুন হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শোস। আমি জাস্ট এমনি কিন্তু এতটা ফর্মালিটিস মেনটেন করছি না আমরা কিন্তু, না একটু জাস্ট সিম্পলি দিছি আমি। দেখেন দেখছেন, এরপর আপনি চান ডু ইউ ওয়ান্ট মি টু মেক দ্য জেনারিক রিউজেবল অ্যাজ টেমপ্লেট, শুড আই কাস্টমাইজ ইট? আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস, ওর মতো করে আরেকটা করে দিচ্ছে, বাগাইডি টাইটেল অনেক কিছুই ওই করে দিচ্ছে, প্রি কন্ডিশন, স্টেপ, এক্সপেক্ট রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, অ্যাটাচমেন্ট। এক্সাম্পল ফর ইউর কেস কি টাইটেল, এটা দিচ্ছে মডিউল, সেভারিটি, প্রায়োরিটি, চ্যাপ্টার, অ্যাকচুয়াল রেজাল্ট। এখন দেখেন আমি কি কি নিতে পারি এখান থেকে। দেখেন একটা জিনিস, প্রথমে যদি আমরা থাকি এত এইসব দরকার নাই। দেখেন আমি যেটা ম্যানুয়ালি নিয়ে আসলাম সেটা আমি ইসের মাধ্যমে নিয়ে এসে বললাম। এখন আমরা কি করবো দেখেন, বাগ রিপোর্ট টাইটেল লাগবে। বাগ সামারি টাইটেল, যেটা আমি আপনাদেরকে শিখেছিলাম লাস্ট দিন। বাগ সামারি টাইটেল, এটাই হলো টাইটেল। দেখি ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ ইজ ডিসপ্লেড বা ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শোয়িং। যে রিজনটা, প্রবলেমটা কি সেটা আপনি দিয়ে দিলেন। আইডি দরকার তাহলে দিতে পারে, এটা দরকার না, এটা আপনার ইচ্ছা থেকে অটোমেটিক্যালি আসবে। যদি বাগটা কি টুল ইউজ করে সেটা অটোমেটিক্যালি জেনারেট হবে। মডিউল বা ফিচার যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, মানে এটা আপনাদের আলাদা একটা টেমপ্লেটই থাকবে। যদি বাগটা কিন্তু জিরা ইউজ করেন সেক্ষেত্রে তো ওখানে আপনি সবকিছু মেনটেন করে থাকে, জাস্ট এই করে ইনফরমেশন গুলো দিয়ে আপনি বাগ রিপোর্ট করে ফেলবেন। আর যদি আপনার কোম্পানি যদি কোনো না থাকে, কি বলে টেমপ্লেট না থাকে, মানে জিরা আইডি বা বাগ ট্র্যাকিং টুল এগুলো, জিরা বাগ ট্র্যাকিং টুল এগুলো না ইউজ করে, তাহলে স্পেসিফিক একটা টেমপ্লেট থাকবে, সেটা ফলো করে জাস্ট আপনি বাগ রিপোর্ট করে দিবেন। সিভারিটি প্রায়োরিটি, এটা একটাই সিভারিটি প্রায়োরিটি। যে ভাই আমি সিভারিটি মানে কি, কত তাড়াতাড়ি আমি একটা বাগ, মানে একটা সিস্টেমে বাগ কত ইম্প্যাক্ট ফেলতেছে, কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলতেছে, সেটা হচ্ছে সিভারিটি, ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে কি পরিমাণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, ক্ষতি করতেছে, সেটার উপর বেস করে আমি প্রায়োরিটি সেট করবো যে ভাই কত তাড়াতাড়ি আমাকে ফিক্স করতে হবে। যেমন ফেসবুকে আপনি লগ ইন করতে পারছেন না, এখন আপনি যদি ফেসবুকে লগ ইন করতে না পারেন, মানে 5 মিনিট যদি বন্ধ থাকে ফেসবুকে লগ ইন করা, কত হাজার হাজার ইউজার লগ ইন করতে পারবেন না, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট, তাই না? ফাইন্যান্সিয়াল অনেক লস হবে, ইউজার অ্যাক্সেস করতে পারবেন না, অনেক ইনফরমেশন পাবে না। সো সব দিক থেকেই ক্ষতি। তো সেই ক্ষেত্রে কি আমার সিভিয়ারিটি কি হবে, হাই হবে, তাই না? একদম খুব ভাই, মানে ভাই আমি কাজই করতে পারতেছি না, ব্লকার মানে আমি একদম কাজই করতে পারতেছি না। আবার হাই মানে কি ভাইয়া, হ্যাঁ আমার এটা তাড়াতাড়ি ফিক্স করা উচিত, বাট আমার অন্য কোনো ওয়ে আছে অন্য একটা ফিচার এক্সিকিউশন করার। প্রায়োরিটি ভাই হাই, কত তাড়াতাড়ি আমি ফিক্স করতে পারি এটা, ভাই আমার যেহেতু এটা আটকাই দেখতেছি আমি, এটা সলভ না করলে হবেই না। প্রায়োরিটি হাই মানে কি, এই প্রায়োরিটি হাই দেখেই ডেভেলপাররা বাগটা ফিক্স করবে। এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্ট আপনি চেক দিয়েছেন সেটা আপনি বলবেন, আপনি এনভায়রনমেন্টের ইনফরমেশন দিয়ে দিবেন এখানে, এটা দেওয়াটা বেটার। এরপর আপনি কি প্রি কন্ডিশন, বা এটা করার জন্য কি করার প্রয়োজন আছে তোমার, যদি দেওয়ার প্রয়োজন থাকে রাখবেন, না দেওয়ার থাকলে রাখবেন না। স্টেপ টু রিপ্রোডিউস, এই যে বাগটা যেখানে আপনি পাইছেন সেই বাগটার জন্য এই যে স্টেপ ফলো করছি যেগুলো আমরা উপরে, এই যে আমরা এই যে এখানে যে স্টেপ গুলো ফলো করছি না, এই স্টেপ গুলো ওখানে মেনশন করতে হবে, এই স্টেপ গুলো। ওকে, এটা গেল। তারপরে দেখেন এক্সপেক্টেড রেজাল্ট, এই যে বাগটা পাইছেন, প্রবলেমটা পাইছেন, সিস্টেম শুড ডিসপ্লে দা কারেক্ট ভ্যালিডেশন মেসেজ। দেখছেন চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দর করে দিয়ে দিছে, এখানে যে আপনার কোনো কিছু সে দিছে তার মতো করে একটা, তার কাছে ভান্ডারে যা আছে
এখন আপনার যদি এখানে কোনো কারেকশন প্রয়োজন হয় সেটা আপনি কারেকশন করবেন এজ হিউম্যান, এজ কিউ ইঞ্জিনিয়ার কারেকশন করে দেন আপনি রিপোর্ট করে দেবেন, জাস্ট অন দ্য প্লেস একটু দেখে নেবেন কোনো ভুল আছে কিনা। এরপরে কি অ্যাকচুয়াল রেজাল্ট বাই সিস্টেম শোজ অ্যান ইনভ্যালিড অর ইনকারেক্ট ভ্যালিডেশন মেসেজ, ডাটা নট ফাউন্ড একটা বিষয় এখানে। ইমপ্যাক্ট প্রয়োজন না থাকতে পারে, এটা দরকার নাই, অ্যাটাচমেন্ট দিয়ে দিতে হবে। আপনার যে জায়গায় ইউরোটা পাচ্ছেন সেটার অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন একটা, আপনি সেটার অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন আপনি একটা স্ক্রিনশট আকারে দিয়ে দিলেন। তারপরে দেখেন রিপোর্টেড বাই, রিপোর্ট ডেট, অ্যাসাইন টুটা লাগবে, অ্যাসাইন টুটা লাগবে, কাকে আপনি অ্যাসাইন করতেছেন সেটা লাগবে। কারণ আপনি যখন কোনো একটা টুল ব্যবহার করে বাগ রিপোর্ট করবেন তখন অ্যাসাইন দিতে হবে, ওখানে স্ট্যাটাস মেনটেন হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো বাগ লাইফ সাইকেলের ভিতরে চলে যায়। তো এই স্ট্যাটাসটা বাগ লাইফ সাইকেলের ভিতরে চলে যায় যে ভাই প্রত্যেকটা বাগ লাইফ সাইকেলটা কি, তাহলে এখানে যে প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে ঠিক তেমন শেষ আছে। আপনি যখন কোনো একটা বাগ যখন ডেভেলপারকে আপনি যখন অ্যাসাইন করতেছেন তখন ওপেন থাকবে, ডেভেলপারকে অ্যাসাইন দিবেন। আর ডেভেলপার যখন আমার কাজটা যখনই স্ট্যাটাসটা দেবো ওপেন, তখন সবাই বুঝবে না এটা নাকি কাজ শুরু করে নাই। যখনই ডেভেলপারকে অ্যাসাইন করে থাকবে, ডেভেলপার যখন কাজটা শুরু করবে ওই স্ট্যাটাসটা যখন ডেভেলপার চেঞ্জ করে নেবে, ফিক্সিং প্রগ্রেস এরকম ধরনের কিছু একটা ওয়ার্ক ফ্লো স্ট্যাটাস ফ্লো থাকে, এটা আপনার পারফরম্যান্স ভেরি করে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম এটা এই স্ট্রাকচারে দাঁড় করায়। হ্যাঁ, সো এই অনুযায়ী হচ্ছে স্ট্রাকচারটা ফলো হবে, স্ট্যাটাস ফ্লোটা ফলো হবে বা ওয়ার্ক ফ্লোটা ফলো হবে। সো যখনই ফিক্সিং প্রগ্রেস থাকবে ওই স্ট্যাটাস অনুযায়ী জেনে থাকুন না কেন, তাহলে বুঝবে যে কেউ দেখেছে ডেভেলপার এটা ফিক্স করতেছে, ইন প্রগ্রেস আছে। ডেভেলপারের ফিক্স শেষ, ফিক্স করলো, ফিক্স স্ট্যাটাসই রাখবে, দেখে বুঝবে এটা ফিক্স করছে। আবার কিউ ইঞ্জিন লিখে দিলে পরে বুঝবে কি ভাই রিটেস্টিং করো তুমি, রিটেস্টিং ইন প্রগ্রেস, রিটেস্টিং ইন প্রগ্রেস। তার মানে কি আপনি যে বাগটা পাইছেন ওই বাগটা ফিক্স করে দিছে ডেভেলপার, আপনি রিপোর্ট করছেন, ফিক্স করে দিছে, দেওয়ার পরে আপনি ওই সেম জায়গাটাতে বাগটা ফিক্স হচ্ছে কিনা সেটা আবার রিচেক করলেন আপনি, সেটাই হচ্ছে রিটেস্টিং। ওকে, রিটেস্ট করলেন, করার পরে বাগটা ফিক্স পাইছেন, ক্লোজ করলেন, তখন স্ট্যাটাস হবে কি ক্লোজ। তার মানে কি স্টার্টিং থেকে ক্লোজিং পর্যন্ত এটা একটা বাগের পুরো লাইফ সাইকেল, এক একটা স্ট্যাটাস এক একটা মিনিং বিয়ার করে। সো ওই স্ট্যাটাসটা অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোন স্ট্যাটাসে কোনটা আছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার তার মানে আপনার বাগ রিপোর্টিং এ মিনিমাম কে রাখতে হবে, ধরুন বাগ সামারি টাইটেল থাকবে, ফিচার মডিউল দিতে পারেন, প্রায়োরিটি সিভিয়ারিটি থাকতেই হবে। এটা অনেকেই প্রায়োরিটি ব্যবহার করে, অনেকেই দুটোই ব্যবহার করে। ওকে, এটা গেল। এনভায়রনমেন্ট দেওয়াটা ভালো, প্রি কন্ডিশন দেওয়াটা ভালো, সেফটি রিপোর্টস থাকবেই, এক্সপেক্টেড থাকবেই, অ্যাকচুয়াল ডাটা থাকবেই, অ্যাটাচমেন্ট থাকবেই, আর অ্যাসাইনি এটা থাকবেই মাস্ট। বাকিগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। সিম্পল, আমরা টেস্ট কেস রাইটিং করছি তখন আমরা যা শিখছি এই জিনিসগুলো আমরা এখানে শিখতে পারলাম। ওকে, বাগ রিপোর্টিং কিভাবে করে, সেই কারণে এটা পরে নিয়ে আসছি। এখন কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ভাই আপনাদের চ্যাটজিপিটি ব্যবহার করলাম, এটা কিভাবে করবো, যারা একদম জিরো জানি না। আমি কিন্তু এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো প্রসিডিউর মেনটেন করে নেই, সিম্পল। তাহলে আপনারা একদম জিরো লেভেল, এই কারণে জাস্ট আমি সিম্পলি জাস্ট বলে দিচ্ছি ভাই আমার এই জিনিসটা আমি দরকার, এটা ব্যবহার করে তুমি জিনিসটা আমাকে তৈরি করে দাও। এটাই যে ভাই একটা বাগ রিপোর্ট তৈরি করো উইথ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড প্যারামিটার। প্যারামিটার কোনগুলো, এই যেগুলো টাইটেল, আইডি, মডিউল, সিভিয়ারিটি, প্রায়োরিটি। হ্যাঁ, আবার কি লিখছি, রিজনটা কি বা বাগটা কি, ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শোজ। এটার উপর বেস করে সে কি করে দেখছেন, যে টাইটেল ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ ডিসপ্লে, এর উপর বেস করে সে কি এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট দিচ্ছে। আবার এটা দিতে পারেন আপনি ফিচার নেম দিতে পারেন, ফর এই ফিচার, তাহলে স্পেসিফিক হয়ে গেল যে ভাই এই ফিচারটাতে যদি আমরা এই ইসের জন্য ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শোজ, এটা আরেকটু ডিটেইলস করতে পারেন আপনি, যে বাগ টাইটেল যেটা আপনি করবেন ওটা আপনি এখানে ডিটেইলস দিতে পারেন। ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শোজ ডিউরিং এটা ইন এই ফেজ, তাহলে আপনার জিনিসটা আরেকটু স্পেসিফিক হলো। ওকে, এটা হলো বাগ রিপোর্টের ক্ষেত্রে সিম্পল একটাই। হ্যাঁ, আপনি যখন যেটা মন চাইবে যে ভাই প্রম্পট কমান্ড, যেটা প্রম্পট যেটা আপনার কি দরকার সেটা আপনাকে লেখেন। এটা করতে গেলে আপনার আসলে কি কি ইনফরমেশন তাকে প্রোভাইড করতে হবে সেটা আপনি দিয়ে দিলেন, যেমন এটা রিজন বা বাগ বা যেটি হোক, বাগ টাইটেল। দেখুন
সুন্দর করে সে এর মতো করে দেখছেন, সুন্দর করে সে তার মতো করে বানিয়ে দিবে। এই যে দেখেন, দেখছেন? আপনি যদি আরেকটা করতে চান, during for during login with sleeping ওর মতো করে সুন্দর করে বানাই দিবে। দেখছেন, এই যে লগ ইন, এই যে মডিউল ফিচার লগ ইন ভ্যালিডেশন লিঙ্ক, ওর মতো করে ভাই সে সুন্দর করে বানাই দিবে। সে ভ্যালিডেশন মেসেজ একটা দিয়ে দিচ্ছে, যদিও আপনার অ্যাপ্লিকেশনে আপনার মতো করে থাকবে, আপনাদের অ্যাপ্লিকেশন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকবে। ঠিক আছে, এটা গেল। এখন এটা আমরা পাবো কিভাবে, এখানে লিখতে পাবো কিভাবে? chatgpt.com এ যাবেন, সিম্পল .com এ আবার এখানে লগ ইন করা আছে। তো এই যে দেখেন, এখানে আপনার সবকিছু আবার ডেইলি বেসিস যেগুলো আপনি করবেন, প্রম্পট দিবেন, দেখছেন, যে কমেন্ট দিচ্ছেন, সেগুলো কিন্তু আবার এখানে পাবেন। আপনি সবকিছু আপনি পাবেন আপনার মতো করে। হ্যাঁ, যে বার্থডে কোড ক্রিয়েশন সুন্দর করে আছে, সবগুলো সেভ হয়ে থাকে। আপনি যখন লগ ইন করবেন, প্রথমে সাইন আপ করবেন, chatgpt.com এর সাথে গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করে যখন লগ ইন করে যখন আপনি এই কাজগুলো করবেন, তখন এই যে বাপ যেগুলো সেভ হয়ে থাকবে, গতকাল কি করছেন, এর আগে কি করছেন, এগুলো সব সুন্দরভাবে থাকবে। ঠিক আছে, এই এটা গুলো হচ্ছে আপনার, এটা গুলো একটা হ্যাঁ, এটা গুলো হচ্ছে আপনার নর্মালি। এখন আপনি ধরেন একটা টেস্ট কেস কিভাবে আপনি লিখবেন, এটা একটু এক মিনিট একটু দেখাই দিই। এই যে আমরা যেগুলো ম্যানুয়ালি লিখছি টেস্ট কেস গুলা, এটা আমরা এই যে যেগুলো ম্যানুয়ালি যেটা লিখছি, সেটা আমরা কিভাবে ইয়ার মাধ্যমে লিখবো? আমরা এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট দিই আমরা। দেখেন, write test case title. Test case title for login feature, right? Requirement day. Requirement. Mobile number must be 11 digit number. এখানে কি হতে পারে? Write test case for login feature considering all possible positive and negative case. জাস্ট আমি কিন্তু মানে এত ফর্মালিটিস মেইনটেইন করছি না। হ্যাঁ, আপনাদের লেভেলে আমি নেমে গেছি একদম জিরো লেভেলে। এই কারণে কিন্তু এত সুন্দর করে স্ট্রাকচার মেইনটেইন করে করতেছি না। কিন্তু আমার পারপাস হচ্ছে ভাই আপনাদের ChatGPT তে কিভাবে আপনি এগুলো অপটিমাইজ যদি করে আপনি আপনার পারপাসটা সার্ভ করবেন, আপনি রিজিউমেতে লিখতে পারবেন, এটা জাস্ট আমি ধরাই দিচ্ছি ভাই। হ্যাঁ, বাকিটা আপনাদের মতো করে নেট গেটে বা আদার্স যেভাবে হোক আপনারা কন্টিনিউ করবেন। তো রাইট টেস্ট কেস টাইটেল ফর লগইন ফিচার কনসিডারিং অল পসিবল টেস্ট কেস। কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছেন নাকি? বলেন। হ্যাঁ, একটু শেষ করি যতটুকু শেষ করে দিব। তো আমি এই জন্য তো সময় নিচ্ছি না। আমাদের কি কি লাগবে? ধরুন একটা ফিচার হতে পারে, আর ওখানে আমরা দিতে পারি মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড, তাই না? শুধু মোবাইল নাম্বারের জন্য, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জন্য নিচ্ছি আমরা। হ্যাঁ, ধরেন আমরা লগইন ফিচার কনসিডারিং অল পসিবল নেগেটিভ পজিটিভ টেস্ট কেস। হ্যাঁ, এখন আমরা রিকোয়ারমেন্ট কি করতে পারে? মোবাইল নাম্বার এত, কারণ আমি একটু পুরো রিকোয়ারমেন্টে আমি একটু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এন্ড পাসওয়ার্ড। নলে ইনকমপ্লিট থাকবে। হ্যাঁ, আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল না, ওটি আমরা জাস্ট দেখেন
দেখছেন সুন্দর করে দিয়েছে দেখেন, দেখছেন কয়টা চান? 20টা টাইটেল আছে। এখন দেখেন লগ ইন উইথ ভ্যালিড 11 ডিজিট মোবাইল নাম্বার and valid one number, 5 character, 1 special character. আমাদের রিকোয়ারমেন্টে কি ছিল? এই 1 নাম্বার, 5 character, 1 স্পেশাল ক্যারেক্টার। তার মানে আমরা যেটা রাখছিলাম পজিটিভ কেস, সে এখানে পজিটিভ কেসটা রাখছে, এখন উপরে লিখছে পজিটিভ টেস্ট কেস। দেখছেন? এটাকে আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, যদি মনে করেন যে না এটা ঠিক আছে রাখতে পারেন, না হলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা ক্লিয়ার? আমাদের মনের মতো করে পাইছি চ্যাটজিপিটি থেকে। হ্যালো, জি ভাইয়া। ওকে, এটা দেখেন লগ ইন উইথ ভ্যালিড মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড কন্টেইনিং এক্স্যাক্টলি দ্য রিকোয়ার্ড ফরম্যাট, যে সমস্ত রিকোয়ার্ড ইনফরমেশন গুলো সেগুলো দিয়ে লগ ইন উইথ অল ভ্যালিড ক্রেডেনশিয়াল, লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল এন্ড ভেরিফাই সাকসেসফুল রিডাইরেকশন টু ড্যাশবোর্ড হোম পেজ। ওই যে হোম পেজে যাচ্ছে কিনা রিডাইরেক্ট করে, সেটা একটা। নেগেটিভ কেসে দেখেন মোবাইল নাম্বারের জন্য লগ ইন অ্যাটেম্পট উইথ মোবাইল নাম্বার লেস দ্যান 11 ডিজিট। তারপর হচ্ছে কি, আচ্ছা এখানে কম্বাইন আমরা করতে পারতাম এটা, মোবাইল নাম্বার পাসওয়ার্ড আলাদা আলাদা হয়েছে তো আমরা দিতে পারতাম, উপরে লিখতাম যে কম্বিনেশন অফ for login and password field, পাসওয়ার্ড ফিল্ড। রেজাল্ট কিন্তু আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী পাই নাই, এই কারণে কিন্তু আমরা এটা চেঞ্জ করলাম। দেখেন এবারে দেখেন লগ ইন উইথ মোবাইল নাম্বার লেস দেন 11 ডিজিট অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড, লগ ইন উইথ মোবাইল নাম্বার মোর দেন 11 ডিজিট অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড, লগ ইন উইথ মোবাইল নাম্বার কন্টেনিং অ্যালফাবেট অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড, লগ ইন উইথ মোবাইল নাম্বার কন্টেনিং স্পেশাল ক্যারেক্টার ভ্যালিড পাসওয়ার্ড। হ্যাঁ মানে কি বলবো, এই যে লগ ইন উইথ এমটি মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড। দেখছেন মানে আমার কথা হচ্ছে ভাই আপনাদেরকে লাইনে নিয়ে আসা, আর কিছু না। ভ্যালিড মোবাইল নাম্বার এমটি পাসওয়ার্ড মানে বিভিন্ন ভাবে এই যে দেখেন লগ ইন উইথ ব্ল্যাঙ্ক বোথ ফিল্ড ব্ল্যাঙ্ক। দেখছেন আমরা যেভাবে শুরুতে ম্যানুয়ালি শিখছি পরে কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু দিছে। আমি এটা কি কারণে দিছে, আপনি যদি চান যে কভারেজ করছে, ডু ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড ইট ইনটু ফুল টেস্ট কেস শীট, কি কন্ডিশন স্টেপ এক্সপেক্টেড রেজাল্ট দিয়ে দেন এবং একটা এক্সেল ফরম্যাটে দিবে, ঠিক আছে? প্রিপেয়ার করতেছে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি সোফার। এভাবে আপনারা আপনাদের মতো করে এই করে করবেন, এই যে এখান থেকে ডি করে করবেন। এটা দেখি এখন আমরা দেখেন ওটাই যে ডকুমেন্ট দিছে, এখন আমরা টাইটেল চাইছিলাম রাইট টেস্ট কেস উইথ রিকোয়ার্ড প্যারামিটার। এই যে টেস্ট কেস আইডি, দেখছেন প্রি কন্ডিশন সব কিছু সুন্দর, যে টেস্ট কেস আইডি 2 এভাবে সব সুন্দরভাবে দিয়েছে, নেগেটিভ কেস সব সুন্দরভাবে দিয়েছে। দেখছেন লগ ইন স্টেপ এক্সপেক্টেড রেজাল্ট। আপনি যদি চান যে ভাই আপনি যেগুলো দিচ্ছেন এখানে রিকোয়ার্ড প্যারামিটার, আপনার প্যারামিটার মেনশন করে দেন, যে আপনার টেমপ্লেটে যা যা আছে সবকিছু মেনশন করে দেন যে রিকোয়ার্ড প্যারামিটার। এখানে আপনি দিয়ে দিতে পারেন, দেখি রিকোয়ারমেন্ট এটা আপনি এখানে দিয়ে দেন, ভাই আপনি যেভাবে দিবেন সেভাবে আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিবে, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে আপনাকে আউটপুট দিবে। রিকোয়ার্ড প্যারামিটারস কি কি আছে, আচ্ছা আমরা জাস্ট আমাদের মতো করে দিয়ে দিই। টেস্ট কেস আইডি প্রথমে ধরুন ফিচার নেই, তারপর ধরুন টেস্ট কেস আইডি, টেস্ট কেস টাইটেল,
প্রিকন্ডিশন, রেজাল্ট, স্ট্যাটাস, রিমার্কস, যদি কোনো কিছু থাকে আর কি আপনার মতো করে আপনি দিলেন। খুব সুন্দর করে দেখছেন ওর মতো করে। আপনি যদি ঘর আকারে চান সেটা আপনি মেনশন করে দেন, হ্যাঁ, তো সেটা আপনি মেনশন করে দেন, সুন্দরভাবে আপনি পাবেন। দেখেন টেস্ট আইডি, টাইটেল, প্রিকন্ডিশন, লগ ইন করা থাকতে হবে, ঠিক না? তারপরে দেখেন অ্যাকচুয়াল রেজাল্ট, পাস ফেল, আপনার মতো করে আপনি জাস্ট সুন্দর করে জিনিসগুলি করেন। আপনি যদি ঘর আকারে চান সেটাও আপনি পাবেন, ঠিক আছে? বলেন শেষ আজকের মতো। আমি একটু জাস্ট সামারাইজেশন করি আপনাদের। জাস্ট আমি জাস্ট মানে একদম সিম্পলি আপনাদের লেয়ার নিয়ে নেমে এসে আমি জাস্ট বুঝে দিচ্ছি আপনাদেরকে। ওকে, আমরা যা যা ডিসকাশন করছি সেটা হচ্ছে যে টেস্ট কেস রাইটিং করছি, বেশ কিছু প্যারামিটার ফলো করছি আমরা। ফার্স্ট হাউ, এই হোয়াইট এই কনসিডারেশন গুলো করবো আমরা। টেস্ট কেস টাইটেল, কি পারপাসে আমরা টেস্ট কেসটা লিখতেছি, এক্সিকিউশন করতেছি, এক্সিকিউশন পারপাসটা কি, এটা টেস্ট কেস টাইটেলটা লেখার পারপাসটা কি, কি এক্সিকিউশন করবো, কি কি রিজনটা, কি কারণে আমরা টেস্ট কেসটা লিখতেছি, কি ব্যবহার করে করব, হ্যাঁ, কিভাবে করবো আমরা, কি ইউজ করে করবো, এটার মেইন এটা আপনি রাখবেন টেস্ট কেস টাইটেলে। এক্সপেক্টেড রেজাল্ট, ফিউচার টেন্স যেটা পাবো, অ্যাকচুয়াল রেজাল্ট যেটা পাচ্ছি আমরা, প্রিকন্ডিশন লাগবে, পূর্ব শর্ত, স্টেপ টু রিপ্রোডিউস, প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ, ওই টেস্ট কেস টাইটেলটা এক্সিকিউশন করার জন্য আমার যা যা স্টেপ ফলো করা দরকার সেই পর্যন্ত ফলো করে আমি মেনটেন করবো। আর বাউন্ডারি অ্যানালাইসিস, কিছু টেস্ট ডিজাইন টেকনিক অ্যাপ্লাই করছি, আপনারা এগুলো দেখে নিন। বাউন্ডারি অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্স পার্টিশনিং আপনারা দেখে নেন এগুলো। বাগ রিপোর্টিংটা আপনি করছি, বাগ রিপোর্টিং এ কি কি ফরম্যাট, প্যারামিটার গুলো ফলো করতে হয়। আর ফাইনালি আমরা জাস্ট একটু দেখছি যেটা যে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আমরা টেস্ট কেস গুলা আমরা টাইটেল গুলো লিখতে পারি, টেস্ট কেস গুলো লিখতে পারি, এবং একটা বাগ রিপোর্ট কিভাবে করতে পারি নরমালি, এই জিনিসগুলো আমরা দেখছি। ওকে, কোশ্চেন করেন, আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন নেবো, রেকর্ড করে দেবো আজকে মতো। আচ্ছা ভাই, আমরা ওই টেস্ট কেস এক্সিকিউশন শিটের মধ্যে বাগ আইডিটা দিব নাকি অন্য কিছু দিব? হ্যাঁ হ্যাঁ, আমাদের যে টেস্ট কেসটা বুঝে নাই টেস্ট কেস এক্সিকিউশন শিটটার মধ্যে কি আমরা বাগ রিপোর্টের বাগ আইডিটা দিব নাকি? বাগ রিপোর্টে আমি আপনার এটা বুঝতে পারতেছি না। বাগ আইডিটা বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, আমার কি সারে ভাই বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন প্লিজ। আমার প্রশ্নটা ছিল হচ্ছে টেস্ট এক্সিকিউশন শিটের মধ্যে আমরা কি বাগ আইডিটা দিব? আচ্ছা দেখেন আমরা এক্সিকিউশন করছি, এই যে ধরেন এই জায়গাতে নাকি, বা এই যে ফরম্যাট এটাতে। জি জি, এটাতে না, টেস্ট কেস আইডি এটা। বাগের ক্ষেত্রে বাগ আইডি, এটার ক্ষেত্রে টেস্ট কেস আইডি। বাগ জন্য কি আমরা এখানে আরেকটা কলাম করব নাকি? এর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য? জি না, এমনিতে আমি নরমাল প্রসিডিউরটা জানতে চাচ্ছি আর কি। না 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 না, ওটা আলাদা ভাই, আপনি যেভাবে মেইনটেইন করুন ওটা। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে মেইনটেইন করুন ইটস আপ টু ইউ, আপনার টিমের অ্যাপ্রোচ। আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনারা কিভাবে ম্যানেজ করবেন এটা টিমের অ্যাপ্রোচ, আপনাদের অ্যাপ্রোচ এটা, কোম্পানির টিমের অ্যাপ্রোচ এটা, বুঝছেন? সিনিয়র আপনাদেরকে গাইড করবে, ঠিক আছে ভাই? জি জি, সেটা হয়তো আপনার ধরেন এই টেস্ট কেস গুলো হচ্ছে আপনার বাগটা কিন্তু জিরা ইউজ করে হতে পারে, বা কোনো বাগ দিলা বা যে কোনো একটা কিছু হতে পারে। আবার যদি ম্যানুয়ালি হয় সেটা ম্যানুয়ালি টেমপ্লেট ফলো করা হতে পারে। আবার এই টেস্ট কেস গুলো লিখতেছেন সেগুলো আবার টেস্ট কেস ম্যানেজমেন্ট টুল সেটাও ব্যবহার করে হতে পারে, টেস্টেল বা জেপার বা অন্যটা যেটা আছে টেস্টিং, হ্যাঁ সেগুলো মেনটেন করে হতে পারে। ভাইয়া বাগ রিপোর্টের একটা টেমপ্লেট যদি দিতেন খুব ভালো হতো আর কি, আপনার কাছে প্রিভিয়াস করা থাকে। আমি পরে দিব না, আমি একটা করে ড্রাফট একটা করে আমি দিব না। আছে আমার কাছে আছে, আমি একটা কোম্পানির কিও প্রসেস ফ্লো করছিলাম, তো প্রসেস ফ্লো দাঁড় করানোর চেষ্টা করছিলাম, তো ওই প্রসেস ফ্লোটা আমি করে আমি দিব না। ঠিক আছে, এই আপনাদের সাথে প্রবাবলি 4টা ক্লাস, তো আমাদের নেক্সট ক্লাসটা আরেকজন আসবেন পাইথন আর এটা নিয়ে। সো আমি চেষ্টা করব
আসলে এই কয়েকটা ক্লাস যতটুকু পারছি আপনাদের বেসিক জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, আর অনেক কিছুই আছে। সো আমাদের ছোট ছোট চাঙ্গা করে ওয়ার্কশপ নিয়ে আসতেছি, অটোমেশনটা নিয়ে আসতেছি, প্লাস হচ্ছে যেমন সামনের প্লেনাইট পাইথন দিয়ে দেখানো হবে, আরেকজন আসবে। বাট আপনাদের যদি মনে হয় যে না আরেকটু রিক্যাপ করা দরকার, সেক্ষেত্রে গ্রুপে একটু হ্যান্ডিস করেন বা আমাকে একটু আপনারা বললেন, আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে পুরাটা রিক্যাপ করবো। হ্যাঁ, যে অটোমেশনের ক্লাসটা নিবে, তো যদি মনে হয় যে না বাইরে একটু রিক্যাপ করা দরকার, তাহলে আমাকে বলেন, আমি ওটা রিক্যাপ করবো পুরাটাই, যাতে আপনারা ফুল একটা কনফিডেন্ট লেভেল পান অটোমেশন থাকবে। আমি বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। ভাইয়া আপনাদের যে মাস্টারিং ক্লাসটা কবে থেকে শুরু হবে? জি জি, মাস্টারিং ক্লাস ওই যে আমাদের ব্যাচ যেটা, জি 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 আমাদের এই ব্যাচটা আপাতত আমরা ডেট দিয়ে রাখছি হচ্ছে আপনার, আমাদের এখানে সবকিছু আছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট এখন শুরু করিনি, শুরু করবো। এটার ব্যাচ এটা দিয়ে রাখছি আমরা 13 সেপ্টেম্বর ভাই দিয়ে রাখছি আপাতত। আমরা এই ডেটটা 13 সেপ্টেম্বর, পিছাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আর ওয়ার্কশপ যেটা আছে ওয়ার্কশপটা কবে শুরু করবে? আর ওয়ার্কশপটা আমরা যে ফ্রি মাস্টার ক্লাস শেষ করে আমাদের ওয়ার্কশপটা শুরু করার প্ল্যান আছে। এটা আপাতত হচ্ছে 19 সেপ্টেম্বর দিয়ে রাখছিলাম, বাট এটা পিছাবে। হ্যাঁ, এটা পিছাবে। এটাতে হচ্ছে আপনার ম্যানুয়াল লিস্টিং এর কিছু পার্ট আছে, এই যে এখানে সব দেওয়া আছে, এগুলো ইন ডিটেইলস এগুলো পড়ানো হবে। যেমন ডেট কি আগায় নেবেন, মানে 19 সেপ্টেম্বরের আগে শুরু করবেন? হ্যাঁ, 19 সেপ্টেম্বর আগে শুরু করবে এটা হopefully। আচ্ছা, তাহলে গ্রুপে আমার হতে পারে এটা এটা আপনারা কি পাবেন আমাদের ওই যে আপনারা যে গ্রুপে আছেন, আমাদের ইয়েতে ওই সবকিছুর আপডেট আপনারা ইস্যুতে পাবেন, হয় আপনাদের গ্রুপে পাবেন, প্লাস হচ্ছে আমাদের কমন একটা চ্যানেল আছে, কমিউনিটি আছে, সেগুলোতেও পাবেন। আপনারা ওই কমিউনিটি গুলোতে থাকেন, আপনাদের লাভই হবে। আপনারা চিচিটি পাঠশালা কমিউনিটি গুলোতে থাকলে আপনাদের লস হবে না, এটা মাথায় রাখেন সবসময় আপনারা। কারণ কিউ রিলেটেড কারণ বিভিন্ন ধরনের জব প্লেসমেন্ট সাপোর্ট প্লাস আদার্স এগুলো আপনাদের গ্রুপগুলোতে একদম দিয়ে থাকি। হ্যাঁ, তো প্লেসমেন্ট সাপোর্ট নিয়েও কাজ করতেছি। সো আপনারা যদি থাকেন, মনে হবে যে মেসেজ টু করতে মাঝে মাঝে বোর ফিল করবেন, বাট আপনারা আপডেট ইনফরমেশন গুলো পাবেন। হ্যাঁ, সো আমাদের লিংকটা একটু গ্রুপে দিয়েন ভাইয়া। কোনটা কোনটা? হ্যাঁ, আমরা দিব কমিউনিটি দিয়ে রাখুন। সো আপনারা যদি কেউ মনে করেন যে ভাইয়া আমরা এসকিউএল যে সেকেন্ড বেসে কোর্সটা করতে চাচ্ছি, আমি ওখানে ক্লাস নেব, সো আমি ওখানে ক্লাস নেব, আমি লিড হিসেবে থাকবো, প্লাস ক্লাসও নেবো যেভাবে আপনাদের নিলাম। আমি ওখানে ফুলি ডেডিকেটেড ক্লাস নিব, আরেকজন আমার সাথে নেবে। সো যেগুলো যেগুলো আরেকজন নেবে সেগুলো আমি আবার পরবর্তীতে আবার রিক্যাপ করবো, আর যেগুলো আমি ফুললি নেবো সেগুলো আমি ফুললি নেবো, আর যেগুলো আরেকজন নিবে সেটা রিক্যাপ, সেটা আমি আবার রিক্যাপ করবো, ফাইনালি সেটাও আমি রিক্যাপ করবো আবার, যাতে ওইটাতে আপনাদের যদি কোনো গ্যাপ থাকে ওই গ্যাপটা আমি রিক্যাপ করে ফেলবো। যেমন আমাদের যে এই ব্যাচের অনেকে যারা আছে তাদের সাথে আমি বসছিলাম, কথাবার্তা বলছি, তাদের থেকেও আমি ফিডব্যাক নিচ্ছি, তখন আমি তাদের সাথে আবার যে যে জায়গায় তাদেরকে মনে হচ্ছে গ্যাপ আছে আমি বসে গেছি, তাদেরকে এক্সট্রা ক্লাস নিছি আমি। সো এই জায়গাতেও আমি এক্সট্রা ক্লাস নিয়ে বসে যাবো, ইনশাআল্লাহ আপনাদের সাথে বসে যাবো। মানে আমার কথা হচ্ছে যে এখানে কেউ যদি আপনারা লার্নিং করতে চান, লার্নিংটা পাবেন ইনশাআল্লাহ, এটুকু এক্সট্রা করতে পারেন। বাট মানে যদি মনে করেন যে না এখান থেকে কিছু শিখতে পারবেন, তাহলে এখানে আপনারা অ্যালাইন হতে পারেন আর কি। বাট আপনাদেরকে দূর করছি না, বাট আমার কথা হচ্ছে যে আপনারা কিছু নেন এখান থেকে, সেটা ফিমার ক্লাস থেকে মাস্টার ক্লাস দিয়ে হোক, বা ছোট চাঙ্গা করে ওয়ার্কশপ, হ্যাঁ ছোট চাঙ্গা করে ওয়ার্কশপ করতে সেটাতে হতে পারে, ওয়েব অটোমেশনের জন্য শুধু আছে এটাতে হতে পারে, আবার ব্যাচ নতুন ব্যাচ যেগুলো চলতেছে মেইন ব্যাচ সেটাতে হতে পারে। আবার মনে হতে পারে না ভাই ফ্রি মাস্টার ক্লাস দেবো, ফাইন। আবার কেউ যদি মনে করেন যে ভাইয়া আমার এই গাইডলাইনটা দরকার, আমাকে অনেকেই নক দেয়, তো আপনারাও চাইলে যে কোনো সময় আমাকে নক দিতে পারেন গাইডলাইনের জন্য, কোনো হেল্পিং হ্যান্ডের জন্য। ঠিক আছে সবাইকে? এই এখানে কোনো কোশ্চেন আছে? আর লাস্ট দিন কে যেন একজন জিজ্ঞেস করছিলেন যে ডাটা সায়েন্সে সফটওয়্যার টেস্টিং এর ব্যবহারটা, ইমপ্যাক্টটা বা ইউজেসটা। হ্যাঁ, ইউজেস আছে। আপনি আজকে যেটা দেখালাম আপনাকে চ্যাটজিপিটি তে কিভাবে ব্যবহার করতে হয়, আপনি সুন্দর করে চ্যাটজিপিটি কে বলবেন যে ভাই আমি তো আপনাকে প্রসেস আজকে দেখাই দিচ্ছি আপনাদের, তাই না? হ্যাঁ, এমনি তো আমরা হেল্প নিয়ে থাকি। মনে করেন কোনো মানে রিলেশনশিপ বিল্ড আপ করতে যে কিছু হয়তো আপনারও তো আইডিয়া আছে সম্বন্ধে,
আমি সাপোজ স্পেসিফিক যদি পাওয়ার দিয়েই যদি ধরি আর কি, আপনি হয়তো জানেন সত্যি কথা মোটামুটি বলতে কি idea- শুনেন, আমি আসলে সত্যি কথা বলতে এই পোর্শনটাতে বিগ ডাটা নিয়ে অ্যানালাইসিস করা হয় না। কারণ আপনি যখন হিউজ ডাটা নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন, যখন নর্মাল ডাটাগুলো নিয়ে ডাটাবেসে থেকে অ্যানালাইসিস করা হয়েছে, বাট হিউজ বিগ ডাটা নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন এই কনসেপ্ট গুলো আসলে লাগবে, এআই কনসেপ্ট লাগবে, টেস্টিং এর কনসেপ্ট গুলো লাগবে। এই কাজগুলো আসলে মানে ফুললি করা হয় নাই। তো যে কারণে আসলে আপনাকে আমি একদম যে হ্যান্ডস অন রিয়েল এক্সপিরিয়েন্স এটা আমি আসলে এই মুহূর্তে দিতে পারবো না আপনাকে। আমি বোঝাতে পারছি আপনাকে? না না না, আমি এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন আমি বুঝতে এরপরও পারছি। যদি মনে আমার হয় যে এই মুহূর্তে যদি মনে হয় যে আপনাদের না ভাইয়া এই জায়গাটাতে আমাকে আরো ডিটেলস ইনফরমেশন দেন, আমাকে নক দিয়ে আমি আপনাদেরকে যদি আমি না জানা থাকে আমি প্রয়োজনে নেট কেটে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, বা গ্রুপে লেখেন প্রয়োজনে, কোনো সমস্যা নেই, বা ওয়ান টু নক দিয়ে ভাই আমার এই স্পেসিফিক জিনিসটা দরকার। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, সো আমাকে নক দিয়ে একটা জিনিস একটু জাস্ট মানে এমনি পোর্শনটা করার উদ্দেশ্য ছিল, কারণ আমি তো অ্যানালিটিক্স এর কাজ ছোটখাটো হলো করি। তো আমি এইটা ফ্রি 4 দিনের যেহেতু ওয়ার্কশপ, তো 4 দিনের ওয়ার্কশপ কিছু না কিছু শেখা যাবে। এটা এখন তো সব একদিনের ওই 1 ঘন্টার হয়, তো কি হয় এটা জানি, এটা আমি আর বলতে চাচ্ছি না। তো এরকম কল অনেক আসে। তো আমি জন্য জিজ্ঞেস করলাম যে আমি যেখানে অ্যাটেন্ড করছি আমার সময়টাও আমি দিচ্ছি, আপনিও আপনার মূল্যবান সময় ব্যয় করছেন। তো আমার আসলে আমার সেক্টরে আমি এটা কোনো মানে রিলেশনশিপ করতে পারবো কিনা এবং এটা আমার কাজে আসবে কিনা ইন ফিউচার, এটাই।